হ্যালো সার্ভাইভার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার লাইভ স্ট্রিমিং। আপনারা দেখছেন ইসিসি প্রেজেন্ট টিআরওয়াইবি ওয়ারিয়র কাপ লিগ ডে স্টেজ 3। ইয়েস গাইস, সেই যে লিগ স্টেজ ডে 3 তে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকের দিনের প্রত্যেকটা টুর্নামেন্ট ম্যাচের অ্যানালাইসিস, টিমগুলোর পারফরমেন্স রিভিউ, ম্যাচের ভিতরে ঘটে যাওয়ার আরো বেশি আকর্ষণীয় করে তুলতে আমি সুজন ভাই থাকবো আপনাদের সঙ্গে। সো যারা যারা অলরেডি যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, কমেন্ট বক্সে নিজের পছন্দের টিম তার নাম লিখে কমেন্ট করতে একদমই ভুল করবেন না। ইয়েস গাইস, সেই জায়গাতে আজকের দিনে কিন্তু ব্যাক টু ব্যাক লড়াই করবে ছয়টি টিম। সেই জায়গাতে গ্রুপ বি তে কিন্তু রয়েছে এক্সট্রিম এক্স, ব্লিজকিরো, রেড ক্লিপ, টিম রেজ, জিডব্লিউ সিয়াম এন্ড রয়েছে লিউডিস গেমিং। এন্ড টিম সি থেকে গ্রুপ সি তে কিন্তু দেখতে পাবো আমাদের সবার পছন্দের দ্য জো ব্রেকার, ইউনিক লিজেন্ড, টিম ইনফিনিটি, নোভা নাইট, রাধাই ওয়াইটি, রয়েছে আনসু গ্যাং। ইয়েস গাইস, ব্যাক টু ব্যাক এই ছয় 12টি টিমের কিন্তু ব্যাটল দেখতে পাবো আজকের দিনটাতে। গ্রুপ বি ভার্সেস গ্রুপ সি এর এই ম্যাচে তোমার পছন্দের টিম কোনটা? কোন টিমটা হতে যাচ্ছে সবার পছন্দের? কোন টিম আজকের দিনে নিজেদের সর্বোচ্চটা দিয়ে নিজেদের দখলদারিত্ব এবং রাজত্বটা চালিয়ে যেতে পারবে পুরো টুর্নামেন্টের ব্যাক টু ব্যাক ম্যাচগুলোতে? ইয়েস গাইস, তো অবশ্যই তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত হচ্ছে, স্ট্রিমটাতে লাইক দাওনি, লাইকটা করে ফেলো। অ্যান্ড ইসিসি এর ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। ইয়েস গাইস, ইভেন্ট ফরম্যাটের দিকে যদি তাকাই, স্টেজ কিন্তু লিগ স্টেজ চলবে 18 তারিখ, 4টি ম্যাচ। অ্যান্ড সেই যাতে অলরেডি কিন্তু আজকের দিনে ব্যাক টু ব্যাক ম্যাচগুলো দেখতে পাবো গ্রুপ এ, বি অ্যান্ড বিসি। আজকে কিন্তু বিসির ম্যাচ কিন্তু চলছিল। ইয়েস গাইস, যদি আমরা যদি ওভারঅল প্রাইস পুলের কথা বলতে চাই, সেই জায়গাতে আমাদের ওভারঅল একদম প্রাইস পুল কিন্তু রয়েছে 15,000 টাকা। সেখানে চ্যাম্পিয়ন টিম পাবে 6,000 টাকা এবং রানার্স আপ টিম পাবে 3,000 টাকা, সেকেন্ড রানার্স আপ টিম পাবে 2,000 টাকা, থার্ড রানার্স আপ টিম পাবে 1,500 টাকা। ইয়েস গাইস, এন্ড ফোর্থ রানার আপ টিম পাবে 1,000 টাকা। এমভিপি পাচ্ছে 500 টাকা এবং পার বইয়া প্রত্যেকটা টিম কিন্তু পাবে 100 টাকা করে। ইয়েস গাইস, সেই জায়গা থেকে দুর্দান্ত একটা প্রাইস পুল ডিস্ট্রিবিউশন আমরা কিন্তু দেখে নিলাম। সেই জায়গা থেকে প্রত্যেকটা টিম কিন্তু ভালো একটা প্রাইস পুল পাওয়ার অধিকার রাখবে এবং মাসবি তারা এখান থেকে একটা ভালো একটা প্রাইস পুল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, গলা হচ্ছে সেই যে আমরা ম্যাপ রোটেশনের দিকে থাকে। তবে আজকের দিনে আমরা কিন্তু ব্যাক টু ব্যাক 4টি ম্যাচ দেখবো, যেখানে প্রথমেই কিন্তু শুরু হতে যাচ্ছে আমাদের চিরচেনা বারমুডা থেকে, এরপরে পুরগাটোরি, কালাহারি এবং শেষ ম্যাচ কিন্তু হতে যাচ্ছে আলফাইনে। দ্যাটস ওয়াই ব্যাক টু ব্যাক এই ম্যাচগুলো দেখবো কোন টিম কতটুকু ভালো রাজত্বটা চালিয়ে যাওয়ার সুযোগ পায়। অপোজিট সাইডে প্রত্যেকটা টিম কিন্তু অলরেডি ব্যাটেলে যুক্ত হয়ে গেছে। এদিকে টিম রেজ, তাদেরকে দেখতে পাবো একদম 3টা কিল ফিট দিয়ে ভালো একটা শুরু করেছে তারা। তবে সেই শুরুটা কতটুকু সময় ধরে রাখতে পারবে? কিরাকে প্রথমে নকডাউনটা হতে হয়েছে, কিরা সেখান থেকে নকডাউন হয়ে গেল। ব্লু জোনের দিকে একটা রোটেশন দেখতে পাচ্ছি। তবে ব্লু জোনে আর কোনো টিম না থাকায় আই থিঙ্ক হামিমের কোনো প্রবলেম হবে না ব্লু জোন থেকে নিজেদের লুটগুলো কমপ্লিট করে ফেলার। অপোজিট সাইডে প্রত্যেকটা টিমই কিন্তু আমাদের সাথে যুক্ত হবে। ব্লিজ ক্রো রয়েছে ভাই, ব্লিজ ক্রো 4টি কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছে। দ্যাটস অসম গাইস। এবার কিন্তু দেখতে পাচ্ছেন গোকুর সামনে কিন্তু প্লেয়ার আছে, রেড ক্লিপ তাদেরকে সামনে কিন্তু প্লেয়ার আছে, দূর থেকে ড্যামেজ, মিনাজের উপর প্রেসার। এবার কিন্তু কিভাবে ব্যাক টু ব্যাক শটগুলো প্রোভাইড করছে, খুব একটা ভালো কানেক্ট হয়নি। এবার জায়গাটা পরিবর্তন করে ফেলবে মিনাজ, বাট লাস্ট পর্যন্ত গোকুর একদমই জাম্প করে জাম্প শটে নকডাউনটা কিন্তু এবার তাকে হতেই হয়েছে। লেটস গো অপোজিট সাইডে প্লেয়ারগুলো এবার কোন দিকে যাবে। এই যাতে রেড ক্লিপ ভার্সেস আনসুর এই ব্যাটেল, যাতে আনসুরা কি নিজের ফুল রোস্টার নিয়ে ফিরে যেতে পারবে? প্রথমেই কিন্তু একটি প্লেয়ারকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে। গোকুকে দেখতে পাচ্ছেন এসি 80 এবং ভিএসকে 94 দিয়ে ব্যাক টু ব্যাক চার্জগুলো করছিল, বাট খুব একটা চার্জ হবে না। এবার সামনে প্লেয়ার আছে আলিফের উপর প্রেসার, রেড নাম্বার নকডাউন। ও গোকুর দুর্দান্ত রেড নাম্বারটা দেখতে পাচ্ছি। সামনে কিন্তু ইয়ামিন রয়েছে, ইয়ামিনের দিক থেকে প্রেসার, গোকুকে করে ফেলা হচ্ছে টেক ডাউন। এন্ড আর্লি সেই জায়গাতে ভালো পারফরম্যান্স করে আনসু দিকতে একটা ড্যামেজ, আনসু নকডাউনটা বের করে সামনে প্লেয়ার আছে আনসু, এখানে স্নাইপার শট কোনোভাবে কানেক্ট হয়ে গেলে আরেকটি নকডাউন বের করে ফেলা অনেকে সহজ হয়ে যাবে। এবং প্যামেলের উপর ড্যামেজ হবে, রেক্সের উপর শট কানেক্ট হবে কিনা, ইয়ামিনটা টেক ডাউন করে ফেলা হয়েছে। পুরো 2 ভার্সেস 2 একটা সিনারিও। আই থিঙ্ক আনসু বাকি দুইটি টিমমেটকে কিন্তু এবার ইজিলি রিভাইভটা করে ফেলবে। সামনে রেক্স রয়েছে, তবে তাদের উপর খুব একটা ভালো প্রেসার কিন্তু ক্রিয়েট করা যাচ্ছিল না। মিনাজ কিছুটা ব্যাক ফুজে চলে আসে, দ্যাটস ওয়াই রেড ক্লিপ তারা কিন্তু এবার জায়গাটা পরিবর্তন করে ফেলতে হবে। ও রেড ক্লিপের প্লেয়ারটাও নিচে ঢুকে পড়ছে, নিজের টিমমেটকে রিভাইভটা করে ফেললো। লাইক সিরিয়াসলি সামনে প্লেয়ার আছে, লেটস গো আনসু। এবার কি করবে? পুরো 2টি প্লেয়ারের মাঝ বরাবর জায়গাতে পড়ে যেতে পারে। আনসু নিজেকে কাভার করার জন্য জায়গাটা পরিবর্তন করে ফেলছে, গাছের কাভার নিলেও খুব একটা রক্ষা হবে কিনা। এবার কিন্তু ক্যারামেলের লাস্ট শট কিন্তু লাস্ট শট কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা কিন্তু তাকে হতেই হয়েছে।
ইয়েস গাইস, সেই জায়গাতে বেঁচে থাকাটা একদমই অসম্ভব হয়ে গেছে। বাট রেড ক্লিপ শুরুর ব্যাটেল থেকে 6টি কিল পয়েন্ট তারা কিন্তু যুক্ত করে ফেলে। দ্যাটস ওয়াই বলা যায় যে একটা টিম যখন শুরুর ব্যাটেলগুলো ভালো করে, একটা টিমের যখন ম্যাচে স্টার্টিং ফাইটগুলো ভালো যায়, তবে পরবর্তী ফাইটগুলো খুব ইজিলি কিন্তু করা যায়। একটা আলাদা মোটিভেশন ভিতরে চলে আসে এবং একটা কনফিডেন্স লেভেল কিন্তু বৃদ্ধি পায়। সো আমরা কিন্তু দেখে থাকি যে ফার্স্ট ব্যাটেলে যে টিমগুলো 2, 3, 4টা 5টা কিল পয়েন্ট নিজেদের কিল ফিটে যুক্ত করে ফেলে উইদাউট ম্যান লুজ, সো তাদেরকে কিন্তু পরবর্তীতে অনেক ভালো পারফরমেন্স করতে এবং পরবর্তীতে তাদের কিল ফিটে অনেক বেশি কিল পয়েন্ট নিতে দেখতে পাই। বাট ইউনিক লিজেন্ড ভাই, ইউনিক লিজেন্ড এর আগের ম্যাচটা তো তোমরা ছিলা কিনা, ইউনিক লিজেন্ড প্লেয়ার যে পারফরমেন্সটা করছে জাস্ট আউটস্ট্যান্ডিং। লেটস গো, এবার কি হবে? দূরে কিন্তু প্লেয়ার আছে, ব্লিজের দিক থেকে ড্যামেজ করে দেওয়ার ট্রাই, রাস্টের উপর শট করে ভাবে কানেক্ট করা হবে, ব্যাক টু ব্যাক ড্যামেজ, ফ্লিপ জেড নক ডাউন বের করে ফেলে রাস্টিকে, একদম দুর্দান্ত ভাবে শটগুলো কানেক্ট করে ফেলছে। AC-80 শট ভাই, AC-80 না, আমি বলে থাকি যে AC-80 ড্যামেজ অ্যাকুরেন্সি এত বৃদ্ধি পেয়েছে, দ্যাটস ভাই প্রত্যেকটা অ্যাসোল্টারের কাছে তোমরা AC-80 দেখতে পাবা। প্রত্যেকটা প্লেয়ার যারা মিড রেঞ্জে পারফর্ম করে থাকে প্রত্যেকের কাছে AC-80 থাকবেই থাকবে। AC-80 অপোজিট সাইডে কোনো গানই বর্তমানে টিকতে পারছে না। লেটস গো, মিনাজের সামনে প্লেয়ার আছে, এখান থেকে থমসনের চার্জ করা হলো, গোকো কিন্তু নিজেকে কাভারটা করে ফেলবে, লাস্ট শট করে ফেলবে, কানেক্ট হবে না, পিছনে প্লেয়ারগুলো ঢুকে পড়েছে, মিনহাজের দিকে কানেকশন মেক করে ফেলার সুযোগটা থাকলো, এখান থেকে খুব একটা ভালো কানেকশন মেক করতে দেখতে পাচ্ছি না। মিনাজ এখান থেকে একদম চুপি সারে বসে থাকবে, বাট গোকো কিন্তু একদম শুয়ে পড়েছে যাতে কোনোভাবে শটগুলো কানেক্ট করা না যায়। বাট এবার কিন্তু মিনহাজের বিপদ হতে পারে, গোকো যদি ওই জায়গা থেকে শটগুলো কোনোভাবে প্রোভাইড করে, বলছিলাম মিনহাজের বিপদ হতে পারে। গোকো জাম্প করে বিএসকে 94 এর দূর, ইয়ামিন থাকবে আনসু, পুরো দুইটি প্লেয়ার কিন্তু সেই জায়গাতে রয়েছে। তবে কতটুকু সময়, এরকম তো হওয়ার কথা না। আপনার নেট ইস্যু বাঁচতেছে, আপনার বাঁচতেছে। লেটস গো গাইস, চলো দেখা যাক কি হবে। এই জায়গাতে রেড ক্লিপ একদম খোলা দেখতে পাচ্ছিলাম, আর রেড ক্লিপ জায়গাটা পরিবর্তন করে ফেলবে। তবে হ্যাঁ, এই জায়গাতে অবশ্যই বুলেসির দিকে একটা রোটেশন দেখতে পাবো তাদের। তবে বুলেসির দিকে তারা যদি রোটেশনটা নিয়ে নেয় আর সেই জায়গাতে কোনো টিম যদি থেকে থাকে, বিপদ কিন্তু তাদের হতেই পারে। লেটস গো, সামনে দিকে এগিয়ে যাবে, ড্যামেজ করে একটা চেষ্টা করতে পারে, বাট ড্যামেজ আই থিঙ্ক রেড ক্লিপ পুরো 4টে প্লেয়ার বুলসিতে ঢুকে পড়েছে। আনসুদের উপর প্রেশার, বাট আনসুদের উপর টোটালি প্রেশারটা ক্রিয়েট করার সুযোগ থাকবে কিনা। লেটস গো, এগিয়ে যাচ্ছিল তারা, খুব একটা ভালো কানেকশন মেক করে ফেলার সুযোগটা থাকেনি। দূরে কিন্তু প্লেয়ার ব্যাক টু ব্যাক শটগুলো প্রোভাইড করে যাবে, নকডাউন করে ফেলার সুযোগ থাকলো। এবার কিন্তু খুব একটা ভালো নকডাউন, একদম জুম ইন জুম আউট সেই AC-80 দিয়েই, সেই AC-80 দিয়ে জুম ইন জুম আউটের মাধ্যমে আরো একটা টেক ডাউন কিন্তু বের করে ফেলো। বাট এবার কি করবে, কোন থেকে যাবে প্লেয়ারগুলো? ভালো একটা পারফরমেন্স, ভালো একটা টিম কম্বিনেশন যদি এই মুহূর্তটাতে রাখা যায়, তবে আনসুদের টোটালি ওয়াইপ আউট করে ফেলা একটা সুযোগ কিন্তু রয়েছে। রেড ক্লিপ তাদের কাছে পুরো 4টে প্লেয়ার নিয়ে এগিয়ে যাবে, 10টা কিলে একটা কিল ফিড তারা অলরেডি যুক্ত করে ফেলেছে। এই 10টা কিলের একটা কিল ফিড এরকম স্টার্টিং মিডল প্লেসে উইদাউট ম্যান লুজ, ইটস এ হিউজ কিল ফিড, ইটস এ হিউজ কিল ফিড। সো সেই জায়গা থেকে টিম ইনফিনিটি ওয়াইপ আউট হয়ে গেল। নোভা নাইট অপোজিট সাইড থেকে টিম ইনফিনিটিদেরকে টোটালি শুট ডাউন করে ফেলেছে। তবে দেখা যাক পরবর্তী ফাইটগুলোতে নোভা নাইট কেমন পারফরমেন্স করে। যদি ব্লিজের কথা বলি, তারা কিন্তু একটি ম্যান পাওয়ার হারিয়ে ফেলেছে এবং তারাও কিন্তু 10টা কিলের সাথে যুক্ত রয়েছে। ও মাই গুডনেস, পুরো টিম রয়েছে, ব্লিজ রয়েছে, রেড ক্লিপ রয়েছে, নোভা নাইট রয়েছে, কি হবে? ইউনিক লিজেন্ড রয়েছে। সো এবার একটা জবরদস্ত একটা ব্যাটল হওয়ার সম্ভাবনা। ইউনিক লিজেন্ড থেকে বিরাজকে দেখতে পাবো। বিরাজ আপাতত হাই গ্রাউন্ডটা দখলদারিতে রাখা ট্রাই করলো, লঞ্চ পার্ট কিছুটা হাইয়ে রেখেছে। সামনে প্লেয়ার চলে একটি সেই রেড নাম্বার দেখতে পাবো, হয়তো বা রেড নাম্বার দেখতে পেয়েছি, নকডাউন বেড করে ফেলেছে বিরাজের দিক থেকে। দুর্দান্ত একটি ম্যান সেটআপ দেখতে পাচ্ছি। সামনে কিন্তু প্লেয়ার আছে M82 দিয়ে শটগুলো এবার প্রোভাইড করার সুযোগ থাকবে কিনা। রেড ক্লিপ তার কিন্তু পুরো 4টি প্লেয়ার হচ্ছে, রেড ক্লিপের এবার কিন্তু প্রেসারটা ক্রিয়েট করা হবে। বাট ইউনিক লিজেন্ডের পুরো 4টি বার দুদিকে ড্যামেজ, বিরাজের ব্যাক টু ব্যাক স্নাইপার শট, আর একটি শটের অপেক্ষা। তবে গোকুর উপর এই শটটা যদি কানেক্ট করা যেত, তবে নকডাউনটা বের করে ফেলা অনেকটা সহজ হয়ে যেত। বাট বাড লাক, বিরাজ কিন্তু এই জায়গা থেকে একদম মোবাইলের টাওয়ারের কাভার থেকে অপোজিট সাইড থেকে রেড ক্লিপ তাদের প্লেয়ারদের উপর প্রেসারটা ক্রিয়েট করা ট্রাই করে। পিছনে প্লেয়ার রেড ক্লিপের একটি প্লেয়ার অলরেডি ভিতরে ঢুকে পড়ছে, মেহেদিকে দেখতে পাবো, এগিয়ে আসবে, মেহেদির উপর চার্জ করে একটা চেষ্টা, একটা স্নাইপার শট করে, সেকেন্ড শট কানেক্ট হয়ে যাবে, লেফট শট কানেক্ট হয়ে যাবে, ব্যাক টু ব্যাক ড্যামেজ, নকডাউনটা কিন্তু বের করে ফেলা হচ্ছে বিরাজের দিক থেকে। মেহেদি হয়ে যাবে নকডাউন। লেটস গো, বিরাজ দুর্দান্ত স্নাইপিং চার্জ করে যাচ্ছিল, সোলুসার ব্যাপারটা একদম জায়গাটা পরিবর্তন করে ফেলবে রেড ক্লিপ থেকে। বাট রেড ক্লিপের অবস্থা একদমই নাজেহাল বানিয়ে ফেলেছে। রেড ক্লিপ থেকে সোলুসার ব্যাপারটা একবার যদিও 12 কিলে কিল ফিড হচ্ছে, বাট দা জব ব্রেকার এবার কিন্তু বিপদ হতে পারে। এরকম মিথ্যাকে হারিয়ে ফেলেছে, নিনজাকে রিভাইভটা করে ফেলেছে, এবার রিয়াকে সামনে প্লেয়ার, ও মাই গুডনেস, শট রেঞ্জের রেড নাম্বার, what a raid number, bro.
জাস্ট শর্ট রেঞ্জে জাম্প করে দুর্দান্ত লেভেল একটা রেড নাম্বার কিন্তু প্রোভাইড করে ফেলেছে। হামিমকে দেখতে পাবো এগিয়ে যাবে, নিজের টিমমেট কিরাকে কিন্তু এবার ইজিলি রিভাইভটাও করে ফেলা হবে, সুযোগ রয়েছে। বাট অপোজিট সাইডে জিডব্লিউ সিয়ামের পুরো 4টি প্লেয়ার লঞ্চ প্যাডের ইউজ করে জায়গাটা কিন্তু এবার পরিবর্তন করে ফেললো। দ্যাটস ওয়াই তাদের উপর প্রেশারটা ক্রিয়েট করার সুযোগ থাকলেও খুব একটা ভালো সুযোগ কিন্তু তারা নিতে সুযোগে সেই সৎ ব্যবহারটা তারা কিন্তু এবার করতে পারেনি। তবে গাইস তারা সৎ ব্যবহার করতে পারুক আর না পারুক, তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে স্ট্রিমটাতে এখন পর্যন্ত লাইক দাওনি, লাইকটা করে ফেলে এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলে আজকে কোনো ইউটিউব চ্যানেলটাতে। ইয়েস গাইস লেটস গো, সামনে প্লেয়ার থেকে রেড ক্লিপ সোলো সার্ভাইভার ছিল, বাট সোলো সার্ভাইভারকে এবার কিন্তু টোটালি এলিমিনেট করে ফেলা হচ্ছে এবং পুরো টিমটা নিয়ে এবার কিন্তু তারা টোটালি শাটডাউনটা হয়ে গেছে। ওকে দেখা যাক ব্লিজ তাদেরকে দেখতে পাচ্ছেন, ব্লিজ তারা কিন্তু পুরো 4টি প্লেয়ার 12টা কিলে একটা বড় কিল ফিট তারাও যুক্ত করে ফেলেছে। সো এই মুহূর্তটাতে তাদের কাছেও কিন্তু সুযোগ রয়েছে। আনসু থেকে সোলো প্লেয়ার আলিফ থাকবে, এবার সোলো প্লেয়ার নিজের পুরো টিমটাকে রিকভার করার সুযোগ রয়েছে কিনা, পুরো টিমটাকে রিকভার করার সুযোগ রয়েছে কিনা। আবার এগিয়ে যাচ্ছিল নোভা নাইট থেকে 6টি কিলবার কিলফিট তারা যুক্ত করে ফেলেছে, 6টি কিলে কিলফিট যুক্ত করে ফেললো তারা কিন্তু ইনফিনিটদেরকে টোটালি প্রথমে শাটডাউনটা করে ফেলেছে। সো ভালো একটা স্টার্ট দেখতে পেয়েছি। জো ব্রেকার তারা কিন্তু তাদের পিছনে রয়েছে, যেদিকে রোটেশনটা নেবে যদি জো ব্রেকারদের সাথে ফাইট আবারও তাদের যুক্ত হয়ে যায় সেই জো ব্রেকার তারা কিন্তু সেখান থেকে বদলা নেওয়ার একটা চেষ্টা করবে। ইউনিক লিজেন আর্টিকেলের সাথে এগিয়ে যাচ্ছিল, সজীব এক্সকে দেখতে পাচ্ছে ভাই। সজীবের এক্সের যে পারফরমেন্স, তার যে কানেকশন, তার যে কানেক্টিভিটি, দ্যাটস ও মাই ব্রো, দ্যাটস ও মাই। সো আজকের দিনে তার সেই দুর্ধর্ষকর পারফরমেন্স আমাদের চোখে পড়বে কিনা, চলো কতটুকু সময় পর তাদের কাছ থেকে সেই দুর্ধর্ষকর পারফরমেন্সটা আমরা দেখতে পাই। নোভা নাইট জায়গাটা পরিবর্তন করে ফেলবে। তবে তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে নিজের পছন্দের টিমটার নামটা লিখে ফেলো। অ্যান্ড স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন ইউটিউব চ্যানেলটাতে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো। লেটস গো, নোভা নাইট দেখতে পাচ্ছি দূর থেকে সজীব এক্স ড্যামেজ নকডাউনটা বের করে ফেলবে। সজীব এক্স সেই জায়গাতে আরো একটা নকডাউন বের করে ফেললো, একদম পুরো ইউনিক লিজেন্ড 9টা কিলের সাথে যুক্ত রয়েছে আমাদের সঙ্গে। আলফা আনসু নকডাউন, ভাই আনসু সোলো সার্ভাইভার ছিল বাট লাস্ট মুহূর্তে তো পুরোপুরি ওয়াইপ আউট হয়ে যেতে হয়েছে কিলের সাথে। বাট ইন দিস সিচুয়েশন যদি ব্লিজের কথা বলি তারা অনেক বেশি কিলের সাথে রয়েছে। জো বেকার তারা কিন্তু সেই জায়গা থেকে ম্যান পাওয়ার গুলোকে রিভাইভ করার চেষ্টা করবে, তবে লাস্ট পর্যন্ত যদি পুরো 4টি প্লেয়ারকে আবারও যুদ্ধের ময়দানে ফিরিয়ে আনা যায় সেই দিক থেকে তারা কিন্তু একটা ভালো বেনিফিট পেয়ে যেতে পারে। দূরে প্লেয়ার ইউনিক লিজেন্ডের প্রিপারেশন, নোভা নাইট ভার্সেস ইউনিক লিজেন্ড একটা 4v4 সিনারিও হয়ে যেতে পারে একদম, যেহেতু লং রেঞ্জে ব্যাটলগুলো চলছিল। সো সেই লং রেঞ্জ থেকে নকডাউন বের করে ফেলো, কিল ফিটে কিল পাউন্ড যুক্ত করে ফেলা খুব একটা সহজ হবে না, একদম নকডাউনের সাথে সাথে কিন্তু রিভাইভটা করে ফেলা একটা সুযোগ রয়েছে। সো এবার কি করবে নোভা নাইট, অনেকটা দূরে প্লেয়ার একদম ব্যাক টু ব্যাক ড্যামেজ, শিহান কিন্তু এবার নকডাউন হয়ে গেছে, শিহানকে রিভাইভটা করে ফেলাবে, একটু করে পিছনে যাচ্ছে। তবে সরি 9 কিন্তু এবার শিহানকে রিভাইভ করে ফেলার জন্য শর্ট রেঞ্জে গেলেও অপোজিট সাইড থেকে রস্টি নিজের টিমমেটকে রিভাইভটা করে ফেলবে। বাট টিম রেড শর্ট রেঞ্জে ঢুকে পড়েছে। দ্যাটস অল, লেটস গো, নোভা নাইট ভার্সেস রেজের একটা ব্যাটল হবে। শর্ট প্লেয়ার ক্রাকের দিক থেকে ড্যামেজ খুব একটা ভালো কানেকশন, দুটো প্লেয়ারকে নকডাউন করে ফেলা হচ্ছে। ক্রাকের নকডাউন, রাস্টি সোলো সার্ভাইভার, এবার কিন্তু নোভা নাইট থেকে রাস্টি সোলো সার্ভাইভার হচ্ছে। টিম রেজের দুর্দান্ত লেভেলে এন্ট্রিটা হয়েছে, জাস্ট মারাত্মক লেভেলে ছিল। রাস্টি সোলো সার্ভাইভার নোভা নাইট থেকে যে কোনো সময় টোটালি শাটআউট হয়ে যেতে পারে। কিরা দূর থেকে একদম জুম করে ধরে রেখে প্লেয়ারটাকে লোকেট করে ফেলেছে। দ্যাটস ওয়াই কিরার দিক থেকে শর্ট হবে, T1Z1 শর্টে ঢুকবে, T1Z1 ভার্সেস রাস্টি 1 একটা সিনারিও কোনোভাবে কানেকশন মেক করা যাবে কিনা। এগিয়ে যাচ্ছিল জেনন, সেই জায়গায় এজেন কিন্তু এবার প্লেয়ারটাকে হারিয়ে ফেলেছে। প্লেয়ারটা অলরেডি গ্যারেজের ভিতরে ঢুকে পড়বে এবং ফার্স্ট ফ্লোরে কিন্তু উঠে গেছে। পিছনে প্লেয়ার ল্যান্ড করে জেননের দেখবে ড্যামেজ টুগুনে চার্জ খুব একটা ভালো কানেক্ট হয়নি। লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, লাস্ট শট কানেকশনের মাধ্যমে কিরা কিন্তু দূর থেকে স্নাইপার শটটা কানেক্ট করে ফেলবে। এন্ড নোভা নাইট তারা টোটালি হয়ে যাবে আজকের দিনের প্রথম ম্যাচ থেকে ডাউন। চলো সেই জায়গাতে আমরা কিন্তু জিডব্লিউ সিয়াম তাদেরকে দেখতে পাচ্ছেন, পুরো 4টি প্লেয়ারই রয়েছে। এদিকে জটকা রয়েছে, আচ্ছা জট তারা রয়েছে, বাট সেই জায়গা থেকে কি করবে, কোন দিকে যাবে ইন দিস সিচুয়েশন। যদি জেবি ফ্রেককে দেখতে পাচ্ছেন, জব একার্স এবার অনেকটাই বিপদে পড়ে যাবে। 3টি ম্যান পাওয়ার থাকলে হাই গ্রাউন্ড থেকে জিডব্লিউ সিয়াম যেভাবে প্রেশারটা যদি ক্রিয়েট করে, মিপটা শুয়ে রয়েছে। তবে এখান থেকে অলরেডি জো ব্রেকার থেকে অ্যাক্টিভ প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা হচ্ছে। ইউনিক লিজেন, ইউনিক লিজেন ওয়াইপ আউট হয়ে গেল। ও হ্যাঁ, ইউনিক লিজেনে পুরো 4টি প্লেয়ারই ছিল, তবে সেই জায়গাতে তারা টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। একদম লাস্ট ব্যাটেলে 4v4 ব্যাটেলে এত তাড়াতাড়ি তারা ওয়াইপ আউট হয়ে গেছে।
ও মাই গড লেটস গো প্লিজ। তারা কিন্তু এবার দুবাই ইউনিক লিজেন্ডদের শাটডাউন করে ফেলে এগিয়ে আসা ট্রাই করছে ব্লিজ। ফ্লিপ জেড সোলো প্লেয়ার এন্ড তাকে কিন্তু এবার নকডাউন হয়ে যেতে পারে। ব্লিজ একদম টোটালি শাটডাউন হয়ে যাবে, সুযোগ থাকছে না একদম লাস্ট পর্যন্ত। লেটস গো কি হবে, ব্লিজের সোলো দুইটি প্লেয়ার আপাতত বেঁচে রয়েছে, সেই জায়গায় কতটুকু দেখে থাকতে পারবে বাট বলতে না বলতে অপোজিট সাইড থেকে যে জো ব্রেকার তারা কিন্তু টোটালি ওয়াইপ আউট হয়ে গেল। ইন দিস সিচুয়েশন তিনটি টিমকে দেখতে পাবো। এক পাশে কিন্তু রয়েছে ব্লিজ সোলো সার্ভাইভার, জিডব্লিউসিএম রয়েছে পুরো 4টি ম্যান পাওয়ার নিয়ে এন্ড রেজ টিম রেজ তাদেরকে দেখতে পাবো ফুল অ্যাথলিট নিয়েই কিন্তু লাস্ট মুহূর্তটাতে বেঁচে ছিল। বাট একটা ব্ল্যাক অলরেডি হারিয়ে ফেললো জিডব্লিউসিএম, তার কিন্তু ম্যান পাওয়ারের অ্যাডভান্টেজে রয়েছে। সো এই অপোজিট সাইড থেকে জিডব্লিউসিএম কাজের কাজটা করে দিতে পারবে কিনা, বইয়াটা সিকিউর করে ফেলার কতটুকু সুযোগ থাকছে টিম রেজ। তারাও কিন্তু নাসর বান্দা এই জায়গাতে তারা কোনোভাবেই চাইবে না নিজেদের ম্যান পাওয়ার থেকে লুজ করে ফেলতে। সো প্রথমে যে তার ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলবে তারা কিন্তু এবার টোটালি ওয়াইপ আউট হয়ে যেতে পারে। আলফা দিকে ড্যামেজ, আলফা লাস্ট শট কানেক্ট করে ফেলার ট্রাই, আলফা লাস্ট শট কানেক্ট করে ফেলবে অপোজিট সাইডের টিম ড্রাইভার ব্লিজ টোটালি হয়ে যাবে ওয়াইপ আউট। প্লেয়ার যে T1 Z1 এর উপর শট, T1 Z1 যে স্নাইপার শটটা কানেক্ট করে ফেলা হচ্ছে T1 Z1, এই প্লেয়ারটা অনেকটা ড্যামেজ কিন্তু খেয়ে আছে। তবে সেই জায়গা থেকে নিজেকে হিল করে ফেলা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। যদি সেখানে জন সার্কেলের কথা বলে দুইটা টিমে কিন্তু একদমই জন সার্কেলের একদম গা ঘিসে দাঁড়িয়ে রয়েছে। দ্যাটস ওয়াই টিম রেস তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং জিডব্লিউসিএম তাদেরকেও কিন্তু সামনের দিকে যেতে হবে। তো সেই জায়গা থেকে তারা যদি সামনের দিকে এগিয়ে যেতে না পারে, বাট কি আই থিঙ্ক T1 Z1 তার প্রেশার পড়ে যায়, T1 Z1 নকডাউন হয়ে যেতে পারে, প্রথমেই এগিয়ে যাবে পুরো 4টি প্লেয়ার এগিয়ে যাচ্ছিল। বাট অপোজিট সাইড থেকে 3টি প্লেয়ার আসতে যদি একটু ভুল করে ফেলে, একটু জনের প্রেশার যদি পড়ে যায় তাদের উপরে, তবে টোটালি টিম রেস কিন্তু এবার টোটালি শাটডাউন হয়ে যেতে পারে। নো, এবার কিন্তু আর অপেক্ষা, দূর থেকে ব্যাক টু ব্যাক মেল্টার এন্ড গ্রেনেড, এবার কিন্তু মেল্টার এন্ড গ্রেনেড বৃষ্টি চললো, দুইটি প্লেয়ারকে টেক ডাউন করে দিতে হবে। এবার মেজ রেজ দুই পাশ থেকে ঘিরে দেবে তাদেরকে, হামিম এবার জেনারেলি শট কানেক্ট করে ফেলছে, নকডাউন করে ফেলে আরেকটা প্লেয়ারকে। ও মাই গুডনেস, 3v4 সিনারিতে টিম রেজ টোটালি শাটডাউন করে ফেলবে জিডব্লিউসিএম তাদেরকে এন্ড দ্য বুয়া গোস টু টিম রেজ স্পোর্টস। দুর্দান্ত একটা পারফরম্যান্স করছে এবং দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইজ T1 Z1। সেই জায়গা থেকে অস্থির লেভেলের পারফরম্যান্সের মাধ্যমে এবার কিন্তু বইয়াটা সিকিউর করে ফেলেছে তারা। একদম দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স ছিল, অস্থির লেভেলের টিম কম্বিনেশনটা ছিল। লাস্ট মুহূর্তটা আমি বলছিলাম যে টিমগুলো যে পজিশনটাতে রয়েছে, যদি টিম রেস তারা যদি জায়গাটা ছাড়তে একটু দেরি করে ফেলে, জনের একটা প্রেশার তাদের পিছন থেকে পড়ে যায়, তুমি এক পাশে থাকবে জিডব্লিউসিএম এবং অপর পাশে থাকবে জন। সো এরকম একটা জনে সার্ভাইভ করে একদমই অসম্ভব হয়ে যাবে। বাট আই ডোন্ট নো যে জিডব্লিউসিএম তারা কেন এগ্রেসিভ হয়ে গেল। তারা যদি সেম জায়গাটা হোল্ড করে থাকতো তারপরে রেসদের কিন্তু এগিয়ে আসতে হতো। আই থিঙ্ক এখানে তাদের একটা ছোট্ট ভুল সিদ্ধান্তের কারণেই তারা কিন্তু টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। ব্যাড লাক ফর জিডব্লিউসিএম, ব্যাড লাক, একদম টোটালি ব্যাড লাক ভাই। এই জায়গাতে তারা যদি জায়গাটা ধরে রাখতো, তবে রেজদের বের হতেই হতো এবং রেজরা বের হলেই তাদেরকে ইজিলি শটগুলো কানেক্ট করে ফেলা চেষ্টা করা যেত, ইজিলি কানেক্ট করা যেত। বাট অপোজিট সাইড থেকে নিজেদের থেকে গ্রেনেড মেল্টার থ্রু বলের ইউজ একটা হতো। বাট ব্যাড লাক, সেই জায়গায় তারা কিন্তু কোনো প্রকার থ্রু বলের ইউজটা তো করতে পারেইনি। অপোজিট সাইড থেকে তারা ওয়াল দিয়ে যখনই শর্ট রেসে ঢুকা পড়া ট্রাই করেছে, ওই সময়টাতে তাকেই কিন্তু নকডাউনটা করে ফেলা হয়েছে। টোটালি ব্যাড লাক গাইস, টোটালি ব্যাড লাক জিডব্লিউসিএম। বাট টিম রেজ মাইন্ডটা কাজে লাগিয়েছে এবং লাস্ট পর্যন্ত বইয়াটা সিকিউর করে ফেলেছে। তবে ব্রডকাস্টার ভাইয়াকে বলবো একটু ওবিএস একটু সমান করে দিতে, ছোট স্ক্রিন দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ ওকে গাইস, চল। হুম 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 বড় স্ক্রিন, বাট দুই পাশ থেকে কেটে আছে তো ফুল স্ক্রিন হয়ে যেত। হ্যাঁ, বাট ওইটুকুই দেখতে পাচ্ছি। ওকে, নো প্রবলেম, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার ফুল স্ক্রিনই করা আছে। আমার একটা ডিসপ্লেতে গেম চলতেছে, একটা ডিসপ্লেতে লাইভ চলতেছে। ২ টাই ফুল স্ক্রিনই করা। হ্যাঁ, ওকে গাইস, ঠিক আছে এবার। ওকে গাইস, চলো দেখা যাক সেই জায়গা থেকে কি ওকে গাইস, চলো দেখা যাক সেই জায়গা থেকে পরবর্তী ম্যাচগুলোতে কোন টিমের কাছ থেকে কতটুকু বেটার পারফরম্যান্স দেখতে পাবো। অডিয়েন্স, কি মনে হয় তোমাদের? রাত ভাই ওয়াইটি তারা কি এবার কামব্যাক করার সুযোগ পাবে কিনা? রাত ভাই ওয়াইটি তাদের কাছ থেকে এবার কামব্যাকটা দেখতে পাবো কিনা? অবশ্যই অডিয়েন্স, তারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে একদম কমেন্ট বক্সে পরেই কিন্তু দেখতে পাচ্ছিলাম বাংলাদেশ টপ 1 লিখে কমেন্ট করা হচ্ছিল। তবে বাংলাদেশ টপ 1 কিন্তু প্রথম ম্যাচ খুব একটা ভালো পারফরম্যান্স দেখতে পাইনি।
তবে গাইজ আজকের দিনে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাতে 4K সাবস্ক্রাইবার ডান করে ফেলতে হবে। দ্যাটস ওয়াই তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে। আর তোমরা কিন্তু দেখছিলে TRYB ওয়ারিয়র কাপ লিগ স্টেজ ডে 3 এর ম্যাচ। সেই জায়গায় একটু গ্রুপ বি এবং গ্রুপ সি এর পারফরমেন্সটা কিন্তু চলছিল, এন্ড প্রথম ম্যাচ কিন্তু দেখতে পেলাম টিম রেজ তারা কিন্তু নিজেদের নামে করে নিয়েছে। অবশ্যই পরবর্তী ম্যাচগুলোতে প্রত্যেকটা টিমের উপরে নজর থাকবে, প্রত্যেকটা টিমকে দেখবো কোন টিম নিজেদের বেস্ট পারফরমেন্স এবং বেস্ট কামব্যাকটা দেখাতে পারে। অ্যান্ড কমেন্ট বক্সে ভাই যারা বাংলাদেশ টপ ওয়ান লিখে কমেন্ট করছিলা, অবশ্যই ভাই তোমরা অবশ্যই শেয়ারটা করে দাও, স্ট্রিমটা শেয়ার করে দাও, ফেসবুকে যতগুলো গ্রুপ রয়েছে, তোমার ফ্রেন্ড রয়েছে, মেসেঞ্জার গ্রুপ রয়েছে, সবগুলোতে শেয়ার করে দাও এবং তোমাদের বাংলাদেশ টপ ওয়ান যে ফ্যান বেস রয়েছে সবাইকে নিয়ে হাজির হয়ে যাবে আজকের দিনে এই লাইভ স্ট্রিমটাতে। কেন অপেক্ষা করছো তোমরা? Why are you waiting bro? Let's go সাবস্ক্রাইব এন্ড লাইক এন্ড শেয়ার সবকিছু করে ফেলতে হবে। ওকে নো গাইস, আলিফ নাই, ওকে 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 ইমন রয়েছে ভাই। কেন 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 ওয়াই ব্রো ওয়াই? চলো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আজকের ফার্স্ট ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেবো কোন টিম কতটুকু বেটার পারফরমেন্স করছে এবং কোন টিমের জায়গা কোথায় রয়েছে। প্রত্যেকটা টিম কিন্তু সেখান থেকে ভালো পারফরমেন্স করে ট্রাই করছিল। তো ভাই সেখানে আমি মাস্ট বি টিম রেজদের মাইন্ড সেট আপকে বলবো যে হিউজ আচ্ছা মাইন্ড সেট আপকে অবশ্যই রাখবো যে তারা হিউজ লেভেলে মাইন্ড সেট আপ করছে এবং লাস্ট পর্যন্ত বইয়াটা সিকিউর করে ফেলেছে। ওকে গাইস চলো হার নয় অপেক্ষা, চলে যাবো আমাদের দ্বিতীয় ম্যাচ পুরগাটোরি ম্যাপে। তোমরা কিন্তু দেখছিলে TRYB ওয়ারিয়র্স কাপ এন্ড লিগ স্টেজ ডে 3 এর ম্যাচ। সেখানে দ্বিতীয় ম্যাচে অলরেডি আমরা চলে আসবো। সেখানে দেখতে পাচ্ছি প্রত্যেক প্লেইং পাথের কথা যদি বলতে যাই, মদ হাউস থেকে শুরু করে সেন্ট্রাল এবং টিম সেন্ট্রালে মাঝ বড় জায়গাতে গিয়ে শেষ হচ্ছে। দ্যাটস ওয়াই প্রত্যেকটা টিমের কাছে কিন্তু সুযোগ থাকবে নিজেদেরকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়ার। তো কি হবে এবার, কোন টিম কোথায় ল্যান্ড করে ফেলবে এবং কোন টিম কতটা বেস্ট পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারবে। মাস্ট বি সেখান থেকে প্রত্যেকটা টিম চাইবে ফার্স্ট ম্যাচে যারা কিছুটা ব্যাকফুটে ছিল তারা এই ম্যাচটাতে দুর্দান্ত পারফরমেন্স করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে টপ ওয়ান প্রান্তকে হারিয়ে ফেলবে। শুরুতে এই প্রান্ত নকডাউন হয়ে গেছে। ফায়াজকে দেখতে পাবো অবশ্যই, মেহেদি কিন্তু মেহেদির সামনে প্লেয়ার 1v1 একটা সিনারি, মেহেদি নিজেকে কভার করে ফেলা ট্রাই করছে, এবার কিন্তু অস্কারের ইউজ করা হয়েছে, মেহেদিকে করে ফেলা হয়েছে নকডাউন। বাট বাংলাদেশ টপ ওয়ান শুরুতেই দুইটি প্লেয়ারকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে। সো কোন দিকে যাবে এবার, আনসুকে দেখতে পাচ্ছেন সেই জায়গায় এগিয়ে যাবে মাস্ট বি গাইজ আনসুর এই টিমটা। তবে কি আনসুর এই টিমটা আজকের দিনে কতটুকু বেটার পারফরমেন্স? ও কেন ভাই, অবশ্যই সবাই খেলবে। ওকে লেটস গো GWCM, তাদেরকে দেখতে পাচ্ছি পুরো 4টি প্লেয়ার নিয়েই কিন্তু এবার আই থিঙ্ক এমটি ভিলার দিকে একটা রোটেশন তাদের হতেই পারে। বাট অপোজিট সাইডে ফায়াজ নিজের পুরো টিমটাকে রিভাইভ করে ফেলবে। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপ ওয়ান শুরুতে 2টি ম্যান পার হারিয়ে ফেললো, এবার কিন্তু পুরো টিমটাকে আবার যুদ্ধের ময়দানে ফিরে নিয়ে এসেছে। সো এই যুদ্ধের ময়দান তাদের কেমন যাবে, এই যুদ্ধটা তারা কেমন কিভাবে নিজেদের কন্ট্রোলে রাখতে পারবে কিনা, এটাই কিন্তু সবচাইতে বড় কথা ভাই। প্রত্যেকটা ফাইট কিন্তু নিজেদের কন্ট্রোলে রাখতে হবে। বিশেষ করে একটা ম্যাচের ফার্স্ট ব্যাটলটা যদি ফার্স্ট ব্যাটেল ভালো যায়, যদি ফার্স্ট ব্যাটেল থেকে নিজেদের ম্যান পাওয়ারদেরকে না হারিয়ে একটা ভালো কিল ফিট যুক্ত করে ফেলা যায় স্টার্টিং ফাইটগুলোতে, তবে পরবর্তী ম্যাচগুলো অনেক ভালো যায়, ফাইটগুলো অনেক ভালো কন্টিনিউয়াসলি করা যায়, একটা ভালো পারফরমেন্স করা যায়, মোটিভেটেড ভালো থাকে, কনফিডেন্স লেভেলটা ভালো থাকে। লেটস গো টপ ওয়ান, তাদেরকে দেখতে পাবো সামনে প্লেয়ার হচ্ছে এবার কিন্তু আনসুর দিকে এগিয়ে আসবে। এবার মাহফুজ সামনে প্লেয়ার হচ্ছে এবার কিন্তু ম্যাক্স এবার ড্যামেজ, খুব একটা ভালো কানেকশনে বিপদ হতে পারে। মাহফুজ সেখান থেকে আনসু ওয়ানকে টেক ডাউন করে ফেলবে। পিছনে আরেকটা প্লেয়ার এন্ট্রি হচ্ছে P90 ড্যামেজ, বাট লাস্ট পর্যন্ত মাহফুজ নকডাউন হয়ে গেছে। P90 স্প্রেটা ছিল একদম তার বডিতে, ইয়ামিন সেখান থেকে মাহফুজকে টেক ডাউন করে ফেলেছে। এন্ড অপোজিট সাইডে টপ ওয়ান তাদের কথা বলতে গেলে একটি প্লেয়ারকে হারিয়ে ফেললো ইউনিকলি, পুরো 3টি প্লেয়ারকে হারিয়ে ফেলেছে তারা। সো সেই জায়গা থেকে আবার কোন দিকে যাবে এবং সেই জায়গা থেকে নিজের পুরো ম্যান পাওয়ারটাকে ধরে রেখে যুদ্ধের ময়দানে আবার ফিরে আসার সুযোগ রয়েছে কিনা। পুরো টিমটা নিয়েই কিন্তু তারা এবার ফিরে আসবে, পুরো টিমটা নিয়েই কিন্তু এবার যুদ্ধের ময়দানে ফিরে আসবে। লেটস গো GWCM টপ ওয়ান, তাদেরকে দেখতে পাচ্ছি পুরো টিমটা নিয়ে এগিয়ে যাচ্ছিল। নোভা নাইট রয়েছে, নোভা নাইট আজকের দিনে কতটুকু বেটার পারফরমেন্স দিতে পারবে বুঝি নাই, শুনতে পাইনি। শিওর। ওকে গাইস, চলো সেই যাতে আমরা ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেব। একদম প্রথমে কিন্তু দেখতে পাচ্ছিলাম সেখানে আই থিঙ্ক লিগ ডে এই ম্যাচটা হচ্ছে ডে 2 এর ম্যাচ ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পাচ্ছি। সেখানে #1 এ কিন্তু রয়েছে টিম ইলেকট্রো একদম
ভাই টিম ইলেকট্রো একদম ডে 2 তেই সেই জায়গা থেকে 146 পয়েন্ট কালেক্ট করে ফেলেছে উইথ 3 বুইয়া। অ্যান্ড হ্যাশট্যাগ 2 তে কিন্তু রয়েছে মানিক গেমিং, তারা কিন্তু রয়েছে 111 পয়েন্টের সাথে রয়েছে। রাত ভাই ওয়াইটি তারা কিন্তু রয়েছে হ্যাশট্যাগ 3 তে 105 পয়েন্টের সাথে। এদিকে দেখতে পাচ্ছি রিফ্লেক্স ইউনাইটেড তারা থাকবে হ্যাশট্যাগ 4 এ 84 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 5 এ থাকবে আনসু গ্যাং, তারা কিন্তু রয়েছে 75 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 6 এ রয়েছে অ্যাটোজি স্পোর্টস, তারা কিন্তু রয়েছে 66 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 7 এ থাকবে টিম ইনফিনিটি এই 54 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 8 এ কিন্তু হচ্ছে রেড ক্লিপ 52 পয়েন্টের সাথে। এন্ড দ্য জো ব্রেকার তারা কিন্তু থাকবে হ্যাশট্যাগ 9 এ 43 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 10 এ কিন্তু রয়েছে ব্লিজ ক্রো একদম 43 পয়েন্টের সাথে। ইউনিক লিজার্ড তাদেরকে দেখতে পাচ্ছিলাম হ্যাশট্যাগ 11 এ রয়েছে 42 পয়েন্টের সাথে। এন্ড হ্যাশট্যাগ 12 এ কিন্তু রয়েছে রেড হক্স 40 পয়েন্টের সাথে। একে মিরাজ তাদেরকে দেখতে পাচ্ছিলাম হ্যাশট্যাগ 13 এ রয়েছে 38 পয়েন্টের সাথে। এন্ড হ্যাশট্যাগ 14 এ রয়েছে জিডব্লিউ সিয়াম, তারা কিন্তু রয়েছে অপোজিট সাইডে 13 পয়েন্টের সাথে। অপোজিট সাইডে দেখতে পাচ্ছি হ্যাশট্যাগ 15 এ রয়েছে অ্যাম্বুশি স্পোর্টস 15 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 16 এ থাকবে লেডিস গেমিং, তারা কিন্তু রয়েছে 13 পয়েন্টের সাথে। ইয়েস গাইস, টিম রেডস অ্যান্ড নোভা নাইট তারা কিন্তু আজকের দিনে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। ইয়েস গাইস, দুর্দান্ত একটা ওভারঅল স্ট্যান্ডিং দেখতে পেলাম। দুর্দান্ত একটা ওভারঅল স্ট্যান্ডিং এর মাধ্যমে তারা কিন্তু সেই এগিয়ে যাওয়া ট্রাই করবে। দু থেকে প্রেসার নোভা নাইট শিয়ানো শট কানেক্ট হয়ে গেছে, নকডাউন আবার বের করে ফেলবে। সামনে প্লেয়ার হচ্ছে ড্যামেজ দ্য ট্রাই। ও ইনফিনিটি হ্যাজ বিন এলিমিনেটেড উইথ 9 পজিশন। একদম প্রথমে জিডব্লিউ সিএম তারা ওয়াইপ আউট হয়ে গেল, পরবর্তীতে তারা কিন্তু সেখান থেকে ইনফিনিটি তাদেরকে শটডাউনটা হতে পেরেছে। এন্ড গাইস, তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে এখন পর্যন্ত স্ট্রিমটাতে লাইক দাও, লাইকটা করে ফেলো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে ফেলে সাবস্ক্রাইবটা ডান করে ফেলো। এন্ড কিসের এত অপেক্ষা ভাই? কেন অপেক্ষা করছো? তো শেয়ার করে ফেলো তোমাদের বন্ধুদের, এবার টিম রেড ফাইনালে যুক্ত হয়ে যাবে। ফার্স্ট ম্যাচে বইয়া করে সেই টিম আবার সেই দুর্দর্শক পারফরম্যান্স, ব্যাক টু ড্যামেজ, ব্যাক টু ব্যাক নকডাউন, প্লিজদের উপর প্রেসারটা ক্রিয়েট করে T1Z1 প্লেয়ারগুলো কিন্তু জায়গাটা পরিবর্তন করে ফেলছে। বাট লাস্ট স্টেজ রক্ষাটা হবে কিনা? নোব্রোচের সামনে এবার প্লেয়ারগুলো এগিয়ে যাবে, এবার শটটা কানেক্ট করতে হয় T1Z1 থেকে ড্যামেজ, নকডাউন, শাটডাউন। টিম ব্লিজ হ্যাজ বিন এলিমিনেটেড উইথ 8 পজিশন। T1Z1 এর যে এন্ট্রিটা হয়েছে জাস্ট মারাত্মক লেভেলের একটা এন্ট্রি করেছে, জাস্ট মারাত্মক লেভেলের একটা এন্ট্রি করেছে। তো ভাই গাইস, এখন পর্যন্ত তোমরা কিন্তু 1K লাইক কমপ্লিট করে ফেলো নি ভাই। তাড়াতাড়ি সবাই যারা যারা এখন পর্যন্ত আমাদের সাথে যুক্ত রয়েছে 1K লাইক কমপ্লিট করে ফেলো। লেটস গো। এদিকে দেখতে পাচ্ছি আনসু, তারা কিন্তু রয়েছে পুরো 4টি প্লেয়ার 5টা কিল ফিডের সাথে যুক্ত রয়েছে। সো দেখা যাক কিল ফিড আর কিল পয়েন্ট যুক্ত হওয়ার সুযোগটা রয়েছে অপোজিট সাইড থেকে। ওহো, টপ অন দ্য প্রেসার, টপ অনের লোগো চেঞ্জ করা উচিত। লেটস গো। কি হবে এবার? কোন দিকে যাবে? কতটুকু বেটার পারফরম্যান্স দেখতে পাবো তাদেরকে? ইয়ামিন রয়েছে সামনে, ড্যামেজগুলো প্রোভাইড করবে। ইয়ামিন নকডাউন হয়ে গেল একদম ফায়ারের শটে। ইয়ামিনকে কিন্তু এবার প্রথমে নকডাউনটা করে ফেলা হয়েছে। আলিফ থাকবে মিনহাজ, পুরো দুইটি প্লেয়ার সেই জায়গা থেকে। ও হো হো, ইয়ামিনকে রিভাইভ করে ফেলার সুযোগটা রয়েছিল, বাট সেখান থেকে রিভাইভ করার আগে আবারও টেক ডাউন করে ফেলছে। আলিফের দিক থেকে ব্যাক টু ব্যাক টোগনের চার্জ। আলিফ এখান থেকে ভালো শটগুলো কানেক্ট করতে পারবে কিনা? আলিফ এখান থেকে শটগুলো কানেক্ট করে ফেললো, প্লেয়ারটাকে ইজিলি টেক ডাউন করার সুযোগ থাকলো। আলিফ রয়েছে সোলো সার্ভার ভাই। দ্যাটস ওয়াই ফাই অ্যাজ আ লাস্ট শট আলিফ নকডাউন এন্ড এলিমিনেট হয়ে গেল অপোজিট সাইড থেকে আনসু গ্যাং। একদম টোটালি 7 পজিশনে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ থেকে তাদেরকে শটডাউনটা হতে হয়েছে। ওকে, চলো দেখা যাক। ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পুরো 6টা টিম রয়েছে। সেখানে আমাদের যদি টিম রেজ তারা যুক্ত রয়েছে ফার্স্ট ম্যাচের বইয়া করে সেই টিমটা নোভা নাইট সামনে প্লেয়ার। লেটস গো রেড ক্লিপদের সাথে এবার কিন্তু নোভা নাইট একটা ব্যাটল হবে। পূর্বের পরে একটা বাদে দূরে প্লেয়ারটা বেরাজের দিকে শট, একদম ওয়ালটা ভেঙে ফেলা হবে এবং প্লেয়ারটাকে টেক ডাউন করে ফেলা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার নয়। ইউনিক লিজেন্ড থেকে সোলোসের ব্যাপার কি? ইউনিক লিজেন্ড সোলোসের ব্যাপার থাকবে। ও পুরো টিমটাকে রিভাইভ করে ফেলেছে এই মাত্রই। দ্যাটস ওয়াই ইউনিক লিজেন্ড আবারও যুদ্ধের ময়দানে ফিরে আসবে। নো ব্রেকার তারা কিন্তু সেই জায়গা থেকে কিল ফিডে একটা ভালো কিল পয়েন্ট যুক্ত করে ফেলা ট্রাই করছে। তবে ইন দিস সিচুয়েশন জাস্ট দুইটা কিল ফিডের সাথে যুক্ত থাকবে না। তবে টিম রেজ এই ম্যাচে কি বইয়াটা সিকিউর করে ফেলবে? গাইজ চলো, যারা যারা যুক্ত রয়েছে, যারা যারা আসছো, অবশ্যই স্ট্রিমটাতে লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো। আজকে খুব তাড়াতাড়ি 1K লাইক কমপ্লিট করে ফেলো, ঠিক আছে? 1K লাইক কমপ্লিট করে ফেলবা খুবই দ্রুত। রাস্টি নকডাউন হয়ে গেছে দূর থেকে। গোকু শট, রেড ক্লিপ ভার্সেস নোভা নাইট, এবং রেড ক্লিপ এগিয়ে যাচ্ছিল। গোকু স্নাইপার শটটা কানেক্ট করে ফেলেছে, নকডাউনটা বের করে ফেলে। একদম রেক্স অ্যান্ড গোকু তারা দুইটা প্লেয়ারই থাকবে ইন দিস সিচুয়েশন বেঁচে রয়েছে। তবে সেই জায়গাতে অবশ্যই তারা কিন্তু এগিয়ে যাওয়ার ট্রাই করছে। মিফ তাকে দেখতে পাচ্ছেন জো বেকার্স থেকে পুরো 4টি প্লেয়ার। রিওয়াক একাই কিন্তু 2টি কিল পয়েন্ট যুক্ত করে ফেলো, বাকি টিমমেট গুলো এখন পর্যন্ত কিলের দেখাটা পায়নি। তবে হ্যাঁ, ইউনিক লিজেন্ডের সাথে এবার কিন্তু জো ব্রেকারদের একদম 4v4 একটা ব্যাটল, 1v1 একটা ইস্টু ক্রিয়েট হয়ে যাবে। শর্ট এগিয়ে যাবে মিফ তা কিছুটা পিছনে রয়েছে। M79 এর পারফেক্ট ইউজ দেখতে পাবো কিনা? গ্রেনেডের ইউজ করে ট্রাই। নিয়ামজা শর্টে ঢুকাবে, নিয়ামজা শর্টের প্লেয়ার হচ্ছে নিয়ামজা ভার্সেস সজীব। এবার সজীব এক্স জায়গাটা পরিবর্তন করে সব মিফ তার দিক থেকে গ্রেনেড ছোড়া হচ্ছে, পারফেক্ট গ্রেনেড। সজীব এক্স অনেকটা ড্যামেজ খেয়ে গেছে। এবার যদি নিয়ামজা রাশ করে দেয় তবে নকডাউন বের করে ফেলা।
অনেকটা ইজি হয়ে যাবে। ইয়েস গাইস, রশটা করে ফেলার জন্য নকটা বের করে ফেলবে এবং রিয়ককে নিজেও নকটা হয়ে গেছে, বাট জব ব্রেকার থেকে রিয়ককে রিভাইভ করে একদমই অসম্ভব। সামনে এগিয়ে যাবে নিয়ামজা কোনোভাবে কানেকশনটা মেক করে ফেলবে কিনা, সামনে দিকে এগিয়ে যাচ্ছে, ওয়াল দিয়ে কাভারটা নিজেকে কাভার করে এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, বাট নিয়ামজা এখান থেকে ভিতরে ঢুকে পড়লে বিপদ হতে পারে ইউনিক লিজেন্ডের। সামনে প্লেয়ার নকডাউন করে ফেলছে মিফতার M79, এবার কিন্তু নকডাউনটা বের হয়ে গেছে, সামনে প্লেয়ার রয়েছে আর একটি প্লেয়ার সোলো প্লেয়ার এবার জায়গাটা পরিবর্তন করে ফেলবে আর রিস্ক नहीं लेने का। এরকম একটা সিনারিতে নিজেকে এবং নিজের টিমটাকে বাঁচানোর জন্য অবশ্যই জায়গাটা পরিবর্তন করে ফেলতেই হবে, এন্ড মাস্ট বি সেই জায়গাতে তাদেরকে কিন্তু জায়গাটা পরিবর্তন করতে দেখতে পেলাম। এন্ড গাইস, অবশ্যই গাইস, তোমরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে, অলরেডি 1K ওয়াচিং পার হয়ে গেছে, সো তোমরা যারা যুক্ত রয়েছে অবশ্যই স্ট্রিমটাতে লাইক দিয়ে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করো না। গোকোকে দেখতে পাচ্ছেন দূর থেকে স্নাইপার শট কানেক্ট করে ফেলেছে, নকডাউনটা বের করে ফেলার চেষ্টা, লাস্ট একটি শট ক্রোনোর ইউজ হয়েছে অপোজিট সাইড থেকে। ক্রোনোর ইউজ না করলে নোভা নাইটের প্লেয়ারটা ইজিলি নকডাউনটা হয়ে যেত। রেড ক্লিপ 10টা কিলের সাথে রয়েছে দূর থেকে ব্যাক টু ব্যাক গ্রেনেড মেলটার থ্রু বলে যেভাবে ইউজটা করা হচ্ছে, অপোজিটে থাকা প্লেয়ারগুলো একদমই ভ্যাগাচাকে খেয়ে যাবে, একদম হস্ত একটা অবস্থা তাদের হয়ে যেতে পারে। লেটস গো, রেক্সকে দেখতে পাচ্ছেন, রেক্স সামনে প্লেয়ার হচ্ছে এসি হাতে করে ওয়ান শট খেলা একটা ট্রাই করছিল রেক্স, তবে এখান থেকে ওয়ান শট যদি দিতে না পারে বিপদ কিন্তু তার নিজেরই হবে। দিয়ে ক্যারামেলকে দেখতে পাবো দূরের প্লেয়ার হচ্ছে, লেটস গো, সামনে দিকে এগিয়ে যাবে, নিজের টিমমেটকে নকডাউন হয়ে যেতে হবে, রেক্স নকডাউন হয়ে গেছে, এবার কিন্তু এগিয়ে যাবে, এবার শটগুলো কানেক্ট M590 ব্যাক টু ব্যাক ড্যামেজ, লাস্ট শট কোনোভাবে কানেক্ট হবে কিনা, লাস্ট শট কানেক্ট করে ফেলা হচ্ছে রেক্স, দুর্দান্ত পারফরম্যান্স করলো, নকডাউনটা কিন্তু হতে হয়েছে ইন দিস সিচুয়েশন। রেড ক্লিপ পুরো টিমটা নিয়ে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে অপোজিট সাইডের টিমটাকে টোটালে নোভা নাইটদেরকে শটডাউন করে ফেলা হয়েছে, বাট একটু আবার ঘোলা দেখছিলাম, ব্রডকাস্টারকে বলবো একটু এটা ক্লিয়ার করে ফেলার জন্য। লেটস গো গাইস, রেড ক্লিপ তারা রয়েছে 14টা কিলের একটা কিল ফিড রয়েছে তাদের কাছে, সো এবার ঠিক আছে, একটু আগে খোলা ছিল, ঠিক হয়ে গেল, ঠিক করলেন। ওকে, ও হইতে পারে। ওকে 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 গাইস, চলো নোভা নাইট লিগে কমেন্ট বক্সে দেখছিলাম একদম ঝড় তুলতে, বাট নোভা নাইট তাদেরকে কিন্তু হারিয়ে ফেলতে হচ্ছে, বাট ব্যাড লাক গাইস। সবচাইতে খারাপ ব্যাপার তোমরা এখন পর্যন্ত 1K লাইক কমপ্লিট করানি, লাইক সিরিয়াসলি ব্রো, লেটস গো, স্ম্যাশ এর ড্যামেজ নকডাউনটা বের করে ফেলবে, এখান থেকে ড্যামেজগুলো প্রোভাইড করছো, স্ম্যাশ নকডাউনটা বের করে ফেলবে, সামনে প্লেয়ার হচ্ছে ড্যামেজগুলো প্রোভাইড করতে যায়, বাট ইউনিক লিজেন্ড 2টি কিলের সাথে পুরো 4টি প্লেয়ার নিয়ে হোল্ড করে যাবে। ইউনিক লিজেন্ডের ব্যাপারটা এরকম হয়েছে যে বাঁচাও একটা গেম তারা করছে, ব্যাক টু ব্যাক নকডাউন হয়ে যাচ্ছে এবং ব্যাক টু ব্যাক তারা কিন্তু রিভাইভটা করে ফেলছে, দ্যাটস ওয়াই ভালো লুট নিয়ে তারা কিন্তু সেখান থেকে ড্যামেজগুলো প্রোভাইড করতে পারছে না, ভালো লুট নিয়ে তারা কিন্তু ফাইটে যুক্ত হতে পারছে না। ভাই, একটা ফাইটে যখন যুক্ত হবে টিমগুলো, ওই সময়টাতে যদি কাছে ভালো লুট না থাকে, তবে অপোনেন্টে থাকা প্লেয়ারদের উপর প্রেশারটা ক্রিয়েট করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়, এবং টিম ইউনিক লিজেন্ড তারা কিন্তু সেই জাতা কলেই পড়ে গেছে, তারা ভালো লুট পাচ্ছে না, ভালো ফেস্ট হেলমেট কোনোটাই পাচ্ছে না, ব্যাক টু ব্যাক ফাইটে যুক্ত হতে হচ্ছে, এবং সেই জায়গাতে তারা কিন্তু ব্যাক টু ব্যাক নকডাউন হয়ে যাচ্ছে এবং ম্যান পাওয়ার হারিয়ে ফেলছে, আবার রিভাইভ করতে হচ্ছে। ইন দিস সিচুয়েশন 5টি টিমকে দেখতে পাবো, 19টা প্লেয়ার সার্ভাইভ করছে, টপ 1 থেকে সেখানে 3টি প্লেয়ার থাকলো, বাকি 4টি টিম থেকে কিন্তু পুরো ম্যান পাওয়ার গুলো বিলং করবে আজকের দিন এই ম্যাচটাতে। তবে দেখা যাক লাস্ট পর্যন্ত কোন টিম কতটুকু বেটার পারফরমেন্স দিতে পারে, লাস্ট পর্যন্ত কোন টিম কাদের কাছ থেকে কতটুকু টপ নচ লেভেল পারফরমেন্সের মাধ্যমে এই যুদ্ধের ময়দানটা তারা জিতে নিতে পারে। অবশ্যই জব ব্রেকার তাদের কথা বলবো, জব ব্রেকার তারা কিন্তু একদমই হাই গ্রাউন্ডে রয়েছে, 5টা কিলের সাথে থাকলেও পুরো 4টি প্লেয়ার যদি একে অপরকে ভালো কাভার দিতে পারে, সেখান থেকে ভালো একটা বেনিফিট পেয়ে যেতে পারে তারা। বাট বিরাজ একটু একটু করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, বিরাজকে যদি কোনোভাবে দেখা যেত, তবে ও এবার লোকেট করে ফেলা হয়েছে, ফ্রেকের দিক থেকে লোকেট করে ফেলা হচ্ছে। ভাই, ফ্রেক 1 এবার কিন্তু একদম টোটালি লোকেট করে ফেলছে। আমি এই কথাটা বলছিলাম যে বিরাজকে যদি কোনোভাবে লোকেট করা যায়, তবে তাকে ইজিলি নকডাউনটা বের করে ফেলা যাবে, এন্ড মাস্ট বি ফ্রেক কিন্তু সেখান থেকে একদম দূরদর্শিতার সাথে তাকে দেখে ফেলেছে এবং ইজিলি নকডাউনটা বের করে ফেলেছে। এবার পুরো টিমটা নিয়ে সামনে দিকে এগিয়ে যাবে, তবে সেফ জোন সার্কেলটা ধরে ফেলবে, পারফেক্ট একটা জায়গা রয়েছে অপোজিট সাইড থেকে, রেড ক্লিপ রয়েছে, লেটস গো, রেড ক্লিপ ভার্সেস জোন ব্রেকার ভার্সেস টিম রেড, তারাও ঢুকে পড়েছে, পুরো 3টি টিমের একটা ব্যাটল দেখতে পাবো। রেড টিম রেড তারা কিন্তু মাঝ বড় জায়গাতে স্যান্ডউইচ হয়ে যেতে পারে, তবে হ্যাঁ, রেড ক্লিপের কাছে সুযোগ রয়েছে, রেড ক্লিপের কাছে ম্যান পাওয়ারের একটা অ্যাডভান্টেজ রয়েছে, বাট তারা সেই জায়গায় জো বেকার তারা ব্যাকফুটে চলে আসলো। ভাই, এই সময়টাতে তারা ফাইট নিতে চাচ্ছে না, এই সময়টা তাকে তারা কাটিয়ে উঠে থার্ড পার্টি করার একটা চেষ্টা হয়তো বা দেখতে পাবো। রেড ক্লিপ আর রেজ অলরেডি ফাইটে যুক্ত হয়েছে, এবার কিন্তু জব ব্রেকার তাদের কিন্তু সময়টা এসে গেছে, পারফেক্ট টাইম কিন্তু এসে গেছে, এই জায়গাতে এই সময়টাতে তারা যদি থার্ড পার্টি করতে পারে, তবে কিল ফিডি কিল বনগুলো যুক্ত করে ফেলা একটা প্রপার সুযোগ, একদম মাস 100% সুযোগ কিন্তু রয়েছে তাদের। তারা কি করবে, এগিয়ে যাবে কিনা, জব ব্রেকার তারা কিন্তু জায়গাটা পরিবর্তন
পতন করে ফেলে, পিছনে হোল্ড করে যাবে। লেটস গো, রেড ক্লিপ ভার্সেস টিম রেজের একটা ব্যাটল। হামিমকে টেক ডাউন করে ফেলা হচ্ছিল, রিভাইভটা করে ফেলা হবে, ওদিকে সহজে রিভাইভ করে ফেলে রেড ক্লিপ। তারা যদি রাশ করে দেয়, টিম রেজ অনেকটাই কিন্তু বিপদে পড়ে যেতে পারে। সেখান থেকে সামনে দিকে এগিয়ে যাবে ড্যামেজ, জেননের দিকে ব্যাক টু ব্যাক শট, M5 নেট আরেকটি শট করে এবার কিন্তু অস্কারের ইউজ করা হয়েছিল, বিপদে এবার জেননের হবে, নকডাউন হয়ে যাবে জেনন। সামনে দিকে হামিম নিজেও নকডাউন হয়ে গেছে। কিরা T1 তারা কিন্তু দুইটি প্লেয়ার থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ কিরার দিক থেকে আসছিল, খুব একটা ভালো কানেক্ট হয়নি। কিরা এবার নকডাউনটা বের করে ফেলে, T1 Z1 লাস্ট শট কানেক্ট করে ফেলবে, নকডাউনটা বের করে ফেলে T1 Z1। দূর থেকে কিন্তু গোকো স্ন্যাপের শট কানেক্ট হয়ে গেলে নকডাউন হয়ে যাবে ক্যারামেল, নকডাউন হয়ে যায় ক্যারামেল। সোলো প্লেয়ার 1v2 একটা সিনারিও, টিম রেস থেকে দুইটি প্লেয়ার হচ্ছে এবং রেড ক্লিপের সোলো সার্ভাইভার যে কোনো সময় টোটালি এলিমিনেট হয়ে যাবে। একদম কিরার দুর্ধর্ষ করে এসে এই রেড নাম্বারের সাথে এবার কিন্তু রেড ক্লিপদেরকে টোটালি বিদায় জানিয়ে দেওয়া হচ্ছে আজকের দিনে দ্বিতীয় ম্যাচ থেকে। বাট জো ব্রেকার তারা তো এই সময়টাতে এর ভিতরে ঢুকে পড়তো, তবে কিল ফিডে কিলপন যুক্ত করে ফেলা খুব একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল না। কোন দিকে যাবে দূরে প্লেয়ার যে টিম রেজের দিকে ব্যাক টু স্নাইপার শট, কিরা এবার স্নাইপার শটগুলো কানেক্ট করে যাচ্ছিল, বাট খুব একটা ভালো কানেক্ট হয়নি। জো ব্রেকার তারা কিন্তু অপোজিট সাইডে ছিল, বাট এবার জো ব্রেকার এন্ট্রি করে ফেলছে। জো ব্রেকার ভার্সেস টিম রেজ, লেটস গো। দূর থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ, জো ব্রেকারের উপর প্রেসার, কিন্তু কিরার দিক থেকে ব্যাক টু স্নাইপার শটগুলো প্রোভাইড করছিল, বাট এই T1 Z একটা হেলথ লুজ করে ফেলবে। কিরার দিক থেকে আসে বুলেট, এবার কানেক্ট হয়ে গেছে, বাট কানেক্ট হলেও নকডাউনটা বের করে ফেলা যাচ্ছিল না। রিওয়াকের উপর প্রেসার, রিওয়াক অপোজিট সাইড থেকে ড্যামেজগুলো প্রোভাইড করছে, লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, রিওয়াক হয়ে যাবে নকডাউন। এবার জো ব্রেকার একটা ম্যান পরে হারিয়ে ফেলেছে, আর অপোজিট সাইড থেকে পুরো টিমটা নিয়ে দুইটি প্ল্যান নিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছিল টিম রেজ। ব্যাক টু ব্যাক বুলেটগুলো ছুটছে এবং ব্যাক টু ব্যাক নকডাউন বের করে ফেলার চেষ্টা করছিল, বাট এখান থেকে জো ব্রেকার তারা কিন্তু এবার টোটালি এলিমিনেট করে ফেলবে টিম রেজ। তাদেরকে ফার্স্ট ম্যাচের বইয়া করা টিম এবার কিন্তু হ্যাটচাক করে টোটালি শটডাউনটা হয়ে গেছে। টপ ওয়ান তারা হচ্ছে দুটি প্লেয়ারের সাথে, ইউনিক লিজেন্ড তাদেরকে দেখতে পাবো পুরো তিনটি প্লেয়ারের সাথে। জো ব্রেকার্স তারা কিন্তু রয়েছে সেখান থেকে তিনটি ম্যান পাওয়ারের সাথে। দ্যাটস ওয়াই ম্যান পাওয়ারের ডিসঅ্যাডভান্টেজে যুদ্ধ টপ ওয়ান রয়েছে, তবে সেই জায়গা থেকে কতটুকু বেনিফিট পাবে তারা, তাই শুধু ম্যান পাওয়ারের ডিসঅ্যাডভান্টেজ না, তারা যে গ্রাউন্ডেরও ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যে জায়গাতে রয়েছে এখানে তাদের বেঁচে ফিরাটা একদমই অসম্ভব। বুলেট ছোড়া হবে জো ব্রেকারদের সাথে, বুলেট ছোড়া হবে ইউনিক লিজেন্ড তাদের দিক থেকে। তো দুইটা টিম যখন একটা টিমকে লক্ষ্য করে বুলেটগুলো ছোড়ে, সেই জায়গাতে নিজেদেরকে বাঁচিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। জো ব্রেকার্স তারা কিন্তু পুরো টিমটাকে আবারও রিভাইভ করে ফেলে, নিয়ামসাকে নকডাউন করে ফেলা হয়েছিল, দূর থেকে ব্যাক টু ব্যাক মেল্টার ছোড়া হচ্ছিল, নকডাউন করে ফেলবে, ব্যাক টু ব্যাক ড্যামেজ। সোলো সার্ভাইভার হচ্ছে টপ ওয়ান থেকে, সোলো সার্ভাইভার কতটুকু সময় বেঁচে থাকতে পারবে, ওয়ালটা ব্রেক করে ফেলা হচ্ছে, স্ক্যালার ইউজ দূর থেকে ড্যামেজ, প্রজি ব্রেক এবার কিন্তু কিলটা যুক্ত করে ফেলবে নিজের কিল ফিডে। দুর্দান্ত কিল ফিড এবার কিন্তু যুক্ত হয়ে গেছে জো ব্রেকার। সামনে প্লেয়ার হচ্ছে ড্যামেজ 3 ভার্সেস 3 একটা সিনারিও, এই জায়গাতে 3 ভার্সেস 3 সিনারিতে জো ব্রেকার্স তারা কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যাবে, বিকজ জোন সার্কেল তাদের পিছন দিকেই কিন্তু শার্কিং শুরু করে দিবে। সো সেই জায়গাতে জো ব্রেকার্স নিজের টিমটাকে কাছে লাগাতে পারে। ফ্রেককে দেখতে পাচ্ছিলাম ব্যাক টু ব্যাক স্নাইপার শটগুলো প্রোভাইড করে যাচ্ছে, একটি শটও কানেক্ট হয়নি, দূর থেকে ড্যামেজ, মিফতা হেলথ লুজ করে ফেলছে, বিপদ হতে পারে মিফতার নকডাউন হয়ে গেলে অপোজিট সাইড থেকে ইউনিক লিজেন্ড তারা টোটালি কিন্তু রাশটা করে দিবে। একটি প্লেয়ার নকডাউন মানে পুরো টিমের বিপদ। সামনে প্লেয়ার দূর থেকে ড্যামেজ, একটি শট কানেক্ট হলো না, এবার ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো প্রোভাইড করে ফেলবে, ইউনিক লিজেন্ড থেকে স্ম্যাশ করে নকডাউন করে ফেলছে, ব্যাক টু ব্যাক ড্যামেজ, দুইটা প্লেয়ার নকডাউন, ফ্রেকের শট কানেক্ট হয়ে গেছে, নকডাউনটা বের করে ফেলছে ইউনিক লিজেন্ড। সোলো প্লেয়ার 1v3 সিনারিও, লাস্ট শট কানেক্ট হয়ে যাবে এখান থেকে, ফ্রেকের দিক থেকে নেম দ্য ডাবল কিলের সাথে টোটালি শাট ডাউন করে ফেলবে ইউনিক লিজেন্ডার। এন্ড দ্য বুয়া গোস টু দ্য জো ব্রেকার্স। দুর্দান্ত লেভেল পারফরম্যান্সের মাধ্যমে একদম পুরো মাইন্ড সেট আপ করে তার কিন্তু এবার ম্যাচটা বুয়া করে নিয়ে আসে। কনগ্রাচুলেশন জো ব্রেকার্স, কনগ্রাচুলেশন ফর দ্য বুয়া। হোয়াট এ পারফরম্যান্স! পুরো পারফরম্যান্সটা আউটস্ট্যান্ডিং ছিল তাদের দিক থেকে, পুরো পারফরম্যান্সটা হিউজ ভালো পারফরম্যান্স করেছে তারা। হ্যাঁ, ওকে গাইস, ও মাই গড ভাই, এতগুলো 2K প্লাস ওয়াচিং আসো তোমরা, বাট এখন পর্যন্ত আমাদের 1K লাইক কমপ্লিট হয়নি ভাই, এটা কোনো কথা? যারা এখন পর্যন্ত আমাদের স্ট্রিমটাকে লাইক করে ফেলো, এবং চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে। আজকে শুরু না, এটার পর ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট কিন্তু তোমরা পেয়ে যাবা। সো পরবর্তী সকল টুর্নামেন্টের অ্যানাউন্সমেন্ট, সকল টুর্নামেন্টের তোমরা টুর্নামেন্টের দেখতে চাইলে, টুর্নামেন্টে অংশগ্রহণ করতে চাইলে অবশ্যই ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতেই হবে। সো ওয়াই আর ইউ ওয়েটিং গাইস, ওয়াই আর ইউ ওয়েটিং? তবে দ্বিতীয় ম্যাচ কিন্তু এবার জব ব্রেকার্স তারা নিজেদের নামে করে নিয়েছে, এটা ভালো ছিল তাদের দিক থেকে, তবে তাদেরকে সাধুবাদ দিতেই হয়, বিকজ যেই সময়টাতে আমরা দেখেছিলাম আর টিম রেজ অ্যান্ড রেড ক্লিপ তারা ফাইটে যুক্ত হয়ে গেছে, ওই সময়টাতে জব ব্রেকার্স চাইলেই কিন্তু ফাইটে যুক্ত হতে পারতো,
বাট তারা কিন্তু সেই জায়গাতে যুক্ত হয়নি, তারা নিজেদেরকে ধরে রেখেছে এবং লাস্ট মুহূর্তটাতে ফাইটে যুক্ত হয়ে কিলটা যুক্ত সাথে সাথে বইয়াটাও সিকিউর করে ফেলেছে। ওকে গাইস, চলো কমেন্ট বক্সে অনেকেই কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছে। সেই সরি ব্রোকে দেখতে পাচ্ছি, আমি জেবন ফায়ারকে দেখতে পাচ্ছি, টপ অন সিয়াম রয়েছে। হ্যালো সুজন ভাই, কি অবস্থা ভাইয়া? হ্যালো সিয়াম, কি অবস্থা তোমার ভাই? লেটস গো। চলো নূরে আলম রয়েছে। ভাই তোমরা যারা যারা রয়েছে স্ট্রিমটাতে এখন পর্যন্ত লাইক দাও, লাইকটা করে ফেলো। 1K লাইক তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে, এবং 1K লাইক শুধু কমপ্লিট করে ফেললেই হবে না, আজকের দিনের মধ্যে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে 4K সাবস্ক্রাইবার ডান করে ফেলতে হবে। ওকে, তোমরা যারা যারা ওসব যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, অ্যান্ড মাস্ট বি ইউটিউব চ্যানেল আজকের দিনের মধ্যে, আজকে এই লাইভ স্ট্রিম শেষ হতে না হতেই তোমরা কিন্তু 4K সাবস্ক্রাইবার ডান করে ফেলতে হবে। ওকে গাইস, চলো দেখা যাক কি হয়, এবার কোন দিকে যাই। পরের ম্যাচগুলোতে কোন টিম কতটুকু ভালো পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারে, কোন টিম কতটুকু ভালো পারফরমেন্স আমাদেরকে উপহার দিতে পারবে। আচ্ছা, তোমরা যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছ, ক্রেজি গেমার ফেভারিট ডে বাই ডে আপনার কাস্টিং আরো জোশ হইতেছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ এন্ড লাভ ইউ ব্রো। ভাই তোমরা যারা যারা একদম এই ম্যাচটা পুরোটাই দেখেছো, সো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে বলবা যে জেভি ফ্রেক তার যে মাইন্ড সেট আপের ব্যবহারটা করেছে, যে লাস্ট মুহূর্তটাতে, লাস্ট যখন 5টা টিম ছিল, যখন এই যে ফাইটটা হয়েছিল সেই জায়গাতে ফাইটটাকে ইগনোর করেছে, এই যে ডিসিশনটা নিয়েছে ভাই, এরকম ডিসিশন না অনেক টাফ। যেই জায়গাগুলোতে ফ্রি কিল পেয়ে যাবে জাস্ট যুক্ত হলেই, সেই জায়গা থেকে নিজেদেরকে ব্যাকফুটে রাখায়, এরকম একটা সিনারি তৈরি করে ফেলা, নিজের পুরো টিমটাকে নিয়ে অপেক্ষা করা, দ্যাটস টোটালি টোটালি একটা হিউজ মাইন্ডের ব্যাপার। ভাই আইজিএল কেন বলা হয় তাকে, বাংলাদেশের টপ আইজিএল কেন বলা হয় তাকে। লেটস গো গাইস, চলো আজকের দিনে এই ম্যাচ স্ট্যাটিস্টিকটা দেখে নেবো। একদম টোটাল এলিমিনেশন রয়েছে 62 অ্যান্ড টোটাল ড্যামেজ রয়েছে ও মাই গড 39,000, লাইক সিরিয়াসলি 273 ড্যামেজ কিন্তু দিয়েছে। টোটাল ড্যামেজ হচ্ছে, হেডশট টেকেন হয়েছে 26, অ্যান্ড গ্রেনেডার ইউজ হয়েছে 22, হেলিং ইউজ হয়েছে, মানে মেডিকেট ইউজ হয়েছে সেই জায়গাতে 124, অ্যান্ড গ্লোয়াল রিস্ট্রয় করে ফেলা হয়েছে 257। ইয়েস গাইস, দুর্দান্ত একটা ব্যাটল দেখতে পেয়েছি পুরো ম্যাচ জুড়ে, যেখান থেকে ব্যাক টু ব্যাক এলিমিনেশন, ব্যাক টু ব্যাক নকডাউন, ব্যাক টু ব্যাক ব্যাটল, সবকিছুই কিন্তু হয়েছে পুরো টুর্নামেন্ট চলে। ওকে, অনেকেই ভাই যারা যারা এখন পর্যন্ত আমার সাথে যুক্ত রয়েছে, এখন পর্যন্ত স্ট্রিমটাতে লাইক দাও, লাইক করতে একদমই ভুলবা না। সাথে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন ইউটিউব চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না ফেলো, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ভাই। আজকের দিনের মধ্যে 4K সাবস্ক্রাইবার দেখতে চাই আমরা, আজকের দিনের মধ্যে 4K সাবস্ক্রাইবার দেখতে চাই আমরা। ওকে, লেটস গো সাদিত ভাই, কাস্টার অন ফায়ার, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ওকে ওকে গাইস, চলো আজকের দিনে আসে। ও মোস্ট ভ্যালুয়েবল, আচ্ছা okay okay guys, chalo সুজন ভাই open the chat, yes bro, why not, red hawks তাই। ওকে গাইস, চলো আজকের দিনে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারকে দেখে নেবো। সেখান থেকে প্রথমে কিন্তু রয়েছে গো ইয়েস গাইস, একদম 7 এলিমিনেশন পয়েন্ট অ্যান্ড 3952 ড্যামেজ, টোটাল অ্যাসিস্ট রয়েছে 4, টোটাল রিভাইভ রয়েছে 3, অ্যান্ড নক আউট করেছে 8, অ্যান্ড সার্ভাইভার টাইম রয়েছে ইয়েস, সেই জায়গা থেকে তারা কিন্তু অলরেডি আই থিঙ্ক 844 সেকেন্ড মিটার, 844 মিটার কিন্তু এখান থেকে সার্ভাইভ করে ফেলেছে। ওকে, দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেয়েছি গোকু, একদম শুরু থেকেই কিন্তু ব্যাটল গুলো ভালো। এইটাই তো সেকেন্ড, ইয়েস গাইস সেকেন্ড। ওকে গাইস, চলো সেই জায়গা থেকে কোন টিম কতটুকু ভালো পারফরমেন্স দিয়েছে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু লিখে ফেলবা ভাই। ওকে, চলো সেকেন্ড ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিংটা অলরেডি আমাদের কাছে চলে এসেছে। সেই জায়গায় প্রথমেই কিন্তু রয়েছে #1 তোমাদের সবার পছন্দের যা জো ব্রেকার্স, একদম 12 কিলের সাথে তারা কিন্তু রয়েছে 24 পয়েন্টের সাথে। রেড ক্লিপ থাকবে #2 তে, 22 পয়েন্টের সাথে টিম রেজ, তারা কিন্তু থাকছে #3 তে 18 পয়েন্টের সাথে, অ্যান্ড #4 এ কিন্তু রয়েছে নোভা নাইট 13 পয়েন্টের সাথে। #5 এ থাকবে রাত ভাই ওয়াইটি 13 পয়েন্টের সাথে, ইউনিক লিজেন্ড রয়েছে 13 পয়েন্টের সাথে। #6 এ #7 থাকবে আনসু ভাই, তারা কিন্তু রয়েছে 9 পয়েন্টের সাথে, অ্যান্ড #8 এ কিন্তু রয়েছে টিম ইনফিনিটি 3 পয়েন্টের সাথে, অ্যান্ড ব্লিজ ক্রো তারা থাকবে #9 এ 3 পয়েন্টের সাথে, অ্যান্ড জিডব্লিউসিএম তারা কিন্তু সবার আগে ওয়াইপ আউট হয়ে গেছে 1 পয়েন্টের সাথে রয়েছে। ইয়েস গাইস, অ্যান্ড নোভা নাইট তারা কিন্তু একদম কিলের খাতাটাই খুলতে পারেনি, দ্যাটস পয়েন্টের খাতাটাও তারা কিন্তু খোলেনি। অ্যান্ড গাইস, তোমরা যারা যারা রয়েছে কেন অপেক্ষা করছো এতটা সময় ধরে? Why are you waiting bro?
ভাই 1K লাইক তো কমপ্লিট করে ফেলছো, কিন্তু 4K সাবস্ক্রাইবার কেন কমপ্লিট করতেছো না তোমরা? এখনো যারা আমাদের স্ট্রিমটাতে লাইক দিয়েছো বাট চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেনি, অনলি ভাই 400 সাবস্ক্রাইবার লাগবে 4K কমপ্লিট করে ফেলতে। ভাই এটা তোমাদের কাছে কোনো ম্যাটার বলো? ভাই 400 সাবস্ক্রাইবার এটা কোনো তোমাদের কাছে কোনো ব্যাপার? জাস্ট চোখ বন্ধ করে ঘ্যাটাঘ্যাট ক্লিক করো সাবস্ক্রাইব বাটনে, সাবস্ক্রাইব করে ফেলো। ওকে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু পরবর্তী ম্যাচেও চলে যাব। তো ভাই যে কথাটা বলছিলাম একটু আগে, যে ফ্রিকের যে মাইন্ড সেটআপ, ফ্রিককে কেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আইজিএল বলা হয় সেটা কিন্তু তোমরা আজকের দিনের এই ম্যাচটাতে দেখতে পেয়েছো। লাস্ট মুহূর্তের যে পারফরমেন্সটা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। চলো গাইজ, হাত দেরি করবো না, তোমরা কিন্তু দেখছিলে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন প্রেজেন্ট টিআর ওয়াইবি ওয়ারিয়র কাপ। ইয়েস গাইজ, এন্ড লিগ স্টেজ যে 3 ম্যাচ, সেখান থেকে 2টি ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে, 3টো ম্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। কালাহারি ম্যাপের প্রত্যেকটা টিম তাদের পছন্দের জায়গাতে ল্যান্ড করে ফেলবে, তারা কোন প্রকার ব্যাটল দেখতে পাবো কিনা, ক্লাস ব্যাটল ও টপ 1 দের সাথে নোভা নাইটদের একটা ব্যাটল হবে মথ হাউসে, অপোজিট সাইড থেকে আমরা দেখতে পাবো কমান্ডো পোস্টের ভিতরে ব্লিজ ক্রুদের সাথে একটা ব্যাটল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো দেখা যাক সেই জায়গা থেকে লাস্ট পর্যন্ত কোন টিমটার দিকে দেখতে পারো। ও লেউডিস গেমিং, লেউডিস গেমিং, হোয়াট দ্য হেল ম্যান, হোয়াট দ্য হেল। আনসুর সামনে প্লেয়ার আছে, ড্যামেজ গুলো প্রোভাইড করে ফেলবে, নকডাউনটা বের করে ফেলবে। ইয়ামিন সেই জায়গা থেকে ড্যামেজ গুলো দিয়েছিল, নকডাউনটা বের করে ফেলেছে। জো ব্রেকার লাস্ট ম্যাচের বইয়া করে সেই টিমটা এবার কিন্তু টোটালি বাজে সিনারিতে পড়ে গেল, পুরো 3টি প্লেয়ারকে হারিয়ে ফেলেছে। নোভা নাইট ভাই এতগুলো কিল করছে কে? ভাই এতগুলো কিল করছে কে? প্রত্যেকটা টিমের নাজেহাল অবস্থা। বাংলাদেশ টপ 1 ভিতর ঢুকা পড়বে, এবার কিন্তু সরিকে নকডাউন করে ফেলবে, বাঁচায় নোভা নাইটকে নাজেহাল করে ফেলবে টপ 1 এর দিক থেকে। টপ 1 এবার কিন্তু এই থার্ড ম্যাচে শুরুটা করেছে অস্থির লেভেলে, মারাত্মক লেভেলের কাছে শুরুটা কিন্তু করেছে তারা। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপ 1 এর ফ্যান বেজ কোমরটা বেঁধে শক্ত হয়ে বসে পড়ো। এই ম্যাচে তাদের কাছ থেকে টপ নচ লেভেল একটা পারফরমেন্স আমাদের চোখে পড়তেই পারে। তো অবশ্যই সাপোর্ট করতে হবে, বাংলাদেশ টপ 1 কে সাপোর্ট করতে হবে আজকের দিনের এই লাইভ স্ট্রিম চ্যানেলটা থেকে। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইবটা করে ফেলো, স্ট্রিমটা থেকে লাইক দিয়ে না থাকলে লাইকটা করে ফেলো। ওয়াই আর ওয়েটিং ব্রো? টিম ইনফিনিটি তারা কিন্তু রয়েছে সেই জায়গা থেকে পুরো 4টি প্লেয়ার নেয়। আনসুদেরকে দেখতে পাচ্ছিলাম আর 4টি প্লেয়ার, বাট জো ব্রেকার তারা পুরো টিমটাকে আবার রিভাইভটা করে ফেলবে একটু একটু করে। টিম রেজ ফার্স্ট ম্যাচের বইয়া করে এই টিমটা এবার কিছুটা বিপদে পড়লেও পড়ে যেতে পারে। ওকে গাইস, চলো কেন না ব্রো, ওয়াই নট ব্রো। ভাই সাবস্ক্রাইব করো, লাইক করো, সাবস্ক্রাইব করো। আমাদের আজকের দিনে 4K সাবস্ক্রাইবার যদি তোমরা কমপ্লিট করে না ফেলো ভাই, এই স্ট্রিমটা শেষ হতে না হতে তোমরা যদি 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে না ফেলো, তবে তোমাদের সুজন ভাই কিন্তু কষ্ট পাবে ভাই। এতগুলো ওয়াচিং, আমরা 2K পর্যন্ত ওয়াচিং এ গেছি, এখন অলরেডি 1K প্লাস ওয়াচিং রয়েছে। তো সেই জায়গা থেকে 400 সাবস্ক্রাইব, দূর থেকে হ্যান্ডেল শট, নকডাউনটা বের করে ফেলবে, ব্যাক টু ব্যাক ড্যামেজ। ব্লিজার্ডের উপর প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছিল, বাট সেই জায়গাটা খুব একটা ভালো কানেকশন মেক করা যাবে না। দূর থেকে ড্যামেজ, জিরাবদুল সিয়াম আবারও কিন্তু সেই লাস্ট পজিশনটাতে টোটালি শটডাউনটা হয়ে যেতে হয়েছে। আর টোটালি ব্যাড লাক ফর জিরাবদুল সিয়াম। লেটস গো, কোন দিকে যাবে এবার? টিম রেস 3টি কিলের সাথে রয়েছে, বাট শিরেন স্যার এই জায়গাতে আর কোনো টিম থাকছে না। দ্যাটস ওয়াই টিমগুলো একটু একটু করে এগিয়ে যাবে, টিমগুলো একটু একটু করে এগিয়ে যাওয়ার ট্রাই করবে। মাস্ট বি গাইস, যে কথাটা বলছিলাম তোমাদের, আজকের দিনের মধ্যে তোমরা যদি ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে দিতে না পারো, তবে তোমাদের সুজন ভাই কষ্ট পাবে ভাই। মাস্ট বি। সো ভাই এত ওয়াচিং রয়েছে, 400 সাবস্ক্রাইবার ভাই জাস্ট এক সেকেন্ডের ব্যাপার কমপ্লিট করে ফেলাটা। লেটস গো, সামনে প্লেয়ার রেড ক্লিপ, তাকে কিন্তু ফাইটে যুক্ত হয়ে যাবে। মেহেদি রয়েছে সামনে নিজের টিমের ক্যারামেল, তাকে কিন্তু আবার রিভাইভটা করে ফেলা হবে। সাইড প্লেয়ার হচ্ছে আই থিঙ্ক এর্লিকে দেখতে পাবো। এর্লি ড্যামেজ গুলো প্রোভাইড, ব্যাক টু ব্যাক শট, ব্লিজ ক্রু আর একটু ম্যান পাওয়ার হারিয়ে ফেলবে, বাট অপোজিট সাইড থেকে ফ্লিপ কিন্তু হচ্ছে প্লেয়ার, ব্যাক টু ব্যাক ড্যামেজ, মেহেদি শট আর একটি নকডাউন করে ফেলে। এর্লিকে কিন্তু আবার টেক টাটা করে ফেলা হয়েছে। অপোজিট সাইডে যে দুইটি প্লেয়ার এখন আপাতত অ্যালাইভ রয়েছে, যদি কোনোভাবে তাদেরকে স্পট করা ফেলা হয় তবে টোটালি কিন্তু শাটডাউন হয়ে যাবে তারা। সামনে দিকে এগিয়ে যাবে মেহেদি, পিকাশো ড্যামেজ, মেহেদি নকডাউন করে ফেলেছিল। ও মাই গড, মেহেদির এন্ট্রিটা হয়েছে কিভাবে? ওয়ালটা দিয়েছিল বাট ওয়ালের ভিতর দিয়ে ঢুকে পড়েছে, ঢুকে লাস্ট শট কানেক্ট করে ফেলবে। ব্লিজ ক্রো যারা ফার্স্ট ম্যাচটাতে রাজত্বটা চালিয়ে গেছে, তারা কিন্তু থার্ড ম্যাচে এসে আর্লিয়ালি ওয়াইপ আউটটা হয়ে গেল। ওকে গাইস, তারা তো ওয়াইপ আউট হয়ে গেছে। তোমরা যারা যারা যুক্ত হচ্ছে স্ট্রিমটাতে লাইক দাও, লাইকটা করে ফেলো। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো ব্রো, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলো, দ্রুত সাবস্ক্রাইব মাস্ট ব্রো, সাবস্ক্রাইব মাস্ট। ওকে চলো, অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেছো। ভাইয়া টপ 1 এর লোগোতে আচ্ছা
ভাই আই থিঙ্ক ভাই একটু ব্রডকাস্টার চেঞ্জ করার সুযোগ থাকলে যেন নেক্সট ম্যাচটাতে চেঞ্জ করে দেওয়া হয়। লেটস গো গাইজ, চলো দেখা যাক এবার কি হবে, এগিয়ে যাবে কিনা। অনেকেই কিন্তু এই কথাটা বলছিল। লেটস গো, জো বেকার 4টি কিলের সাথে থাকবে। টপ ওয়ানের লোগোটা চেঞ্জ করার কথা। ও কোন কোন ইয়াটা নিয়ে অ্যাভাটার নিয়ে আসছে জানেন না? ওকে ওকে গাইস, ম্যাচটা কিন্তু দেখছিলাম দুর্দান্ত ম্যাচ চলছিল। সেই জায়গা থেকে জো ব্রেকার সেখান থেকে মাসবি 4টি কিলে কিলফিট যুক্ত করে ফেলেছে। ফ্রেকের উপর প্রেশার, ফ্রেক নকডাউন হয়ে যাবে। দ্য রেয়ার আইজিএল, দ্য মোস্ট ডেঞ্জারাস আইজিএল এবার কিন্তু নকডাউন হয়ে গেছে। মিফতাকে নকডাউন করে ফেলেছে নিয়াম দ্য সলিউশন। এবার ইউনিক লিজেন তাদের দিক থেকে একবার প্রেশার স্ম্যাশ রয়েছে সেখান থেকে ফায়াজের অপোজিট সাইডে ফায়াজের উপর হিট লিস্টে ইউজ করা হলো। এবার কিন্তু নিয়ম যে এগিয়ে যাবে, নিজেকে হাইড করে যদি নিজের টিমমেটদেরকে রিভাইভ করার সুযোগটা পেয়ে যায়। আর একজন টোকেন রয়েছে, অ্যাক্টিভ প্লেয়ারকে রিভাইভ করে ফেলো। মিফতাকে কিন্তু এবার রিভাইভটা করে ফেলা হয়েছে অপোজিট সাইড থেকে। গাইস বাংলাদেশ টপ ওয়ানের এখান থেকে লোগোর প্রবলেম যেটা বলছিলাম, এটা তারা হচ্ছে আফতার প্রবলেম হয়েছে। এটা ব্রডকাস্টার বা ম্যানেজমেন্ট তাদের কোনো প্রবলেম নাই। জাস্ট বাংলাদেশ টপ ওয়ান তারা যখন রুমে ঢুকেছে ওই সময় আফতারটা ভুল করেছে। আর তাদেরকে অনেকবার জানানো হয়েছে, বাট তারা কিন্তু সেটা চেঞ্জ করেনি, যার কারণে এরকম দেখাচ্ছে। সো টপ ওয়ান তোমরা নিশ্চয় ভাই লোগো দিয়ে কি চিনতে হবে? প্লেয়ার তো দেখছো না, প্লেয়ার দেখলেই তো চেনা যায় এটা বাংলাদেশ টপ ওয়ান। তোমরা তো ফ্যান বেস, তোমরা তো বুঝে নেবে, এটা তো সামান্য একটা ব্যাপার, তাই না? লেটস গো গাইস, চলো টিম রেস ফাইটে যুক্ত হয়ে যাবে। মেহেদীকে টেক ডাউন করে ফেলছে গোকো, দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, দ্য লাস্ট ম্যাচের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার। এবার কি করবে? এই তো দেখো বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান, দেখছো বাংলাদেশ টপ ওয়ান যুক্ত রয়েছে। সেখান থেকে ফায়াজের উপর হিট লিস্টে ইউজ করা হয়েছে। অপোজিট সাইড থেকে প্লেয়ারগুলো এন্ট্রি করে ফেলতেই পারে। ইউনিক লিজেন্ড রয়েছে, 3টা গ্লেড কিলফিটের সাথে যুক্ত। সেই জায়গা থেকে কতটুকু ভালো পারফরমেন্স দিতে পারবে টপ ওয়ান আজকের দিনে এই তৃতীয় ম্যাচটাতে? অবশ্যই আমরা চাই তারা যেন অনেক 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 ভালো পারফরমেন্স করে। অবশ্যই আমরা চাই তারা কিন্তু সেই জায়গাতে অনেকটা এগিয়ে যেতে পারে। ভাই শুধু তারা এগিয়ে গেলেই হবে? এই যে ই স্পোর্টস আয়োজন করেছে, ইউটিউব চ্যানেলে লাইভ স্ট্রিম দেখতেছো, চ্যানেলটা তো গ্রো করে দিতে হবে, তাই না? সো পরবর্তী বড় বড় টুর্নামেন্ট কোথায় দেখবা যদি তোমাদের সাপোর্টে চ্যানেলটা গ্রো না হয়? সো এখন পর্যন্ত যারা স্ট্রিমটাতে লাইক করে 2K লাইক কমপ্লিট করে ফেলো ভাই, 2K লাইক কমপ্লিট করে ফেলো। এবং চ্যানেলে 4K সাবস্ক্রাইবার মাস্ট, চ্যানেলে 4K সাবস্ক্রাইবার মাস্ট। ওকে লেটস গো, চলো এবার একটা ব্যাটল হতে যাচ্ছে। আনসুদের সাথে টপ ওয়ানের একটা ব্যাটল হবে। টপ ওয়ান ভার্সেস আনসু, একদম শর্ট শেডে ঢুকে ব্যাটল করে ট্রাই, কিন্তু প্রান্ত শর্ট শেডে ঢুকে ড্যামেজ করে প্রোভাইড করবে ইয়ামিনের উপর। বাট মিনহাজ এগিয়ে গেলে প্রান্ত নকডাউন হয়ে যেতে পারে। পুরো 3টি প্লেয়ার ঘিরে ধরবে এবং তার বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। দূর থেকে ড্যামেজ, একদম লঞ্চ প্যাড ইউজ করে অনেকটা দূরে চলে গেল। লাস্ট শটটা কিন্তু কোনোভাবে কানেক্ট হয়নি। মিনহাজ ভুলটা করে ফেললো। এবার মিনহাজের নকডাউন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। দূর থেকে ড্যামেজ, আনসুকে রেড নাম্বার দিয়েছে। মেহেদী শর্ট প্লেয়ারগুলো ঢুকে পড়বে। পুরো 3টি প্লেয়ার দিক থেকে প্রেশারটা ক্রিয়েট করে মিনহাজ নকডাউন হয়ে গেছে। বলছিলাম ঠিক এই কথাটা যে মিনহাজের বেঁচে থাকাটা একদমই অসম্ভব। তাকে কিন্তু নকডাউন করে ফেলা হচ্ছে, সাথে কিন্তু ক্লিয়ারটাও করে ফেলা হলো। আর লিফকে দেখতে পাবো অনেকটা দূর থেকে নিজেকে কভার করে রাখছিল, তবে সেই কভার আপ কতটুকু সময় রাখতে পারবে? তোফান তারা যেভাবে এগিয়ে যাচ্ছে, তারা কিন্তু এই ম্যাচ শুরুটা ভালো করেছে। সো বলছিলাম যে বাংলাদেশের টপ ওয়ান ফ্যান বেস, বাংলাদেশ টপ ওয়ানের ফ্যান বেস, তোমরা শক্ত হয়ে বসে পড়ো। শুরুটা ভালো করেছে, লাস্ট পর্যন্ত টপ ওয়ানের কাছ থেকে ভালো একটা পারফরমেন্স দেখতে পাবো। সো অলরেডি তারা পুরো 4টি প্লেয়ার নিয়ে যে রোটেশন, যে পারফরমেন্সটা দিচ্ছে, দ্যাটস আউটস্ট্যান্ডিং হচ্ছে। সো লাস্ট পর্যন্ত অবশ্যই তাদের কাছে আরো ভালো পারফরমেন্স দেখতেই পারে। ওকে ওকে গাইস, চলো দেখা যাক। এবার জব বেকার্স তাদেরকে দেখতে পাচ্ছিলাম, পুরো 2টি প্লেয়ার হচ্ছে, 4টে কিলে একটা কিল ফিট হচ্ছে। লাস্ট ম্যাচের বইয়াটা তাদের কাছে গিয়েছে, তবে এবার টপ ওয়ান 4টা কিলে একটা বড় কিল ফিট যুক্ত করে ফেললো। প্রান্ত 3টি কিল পান যুক্ত করে ফেলেছে। মেহেদী রয়েছে ফায়াজ। কি করবে এবার তারা, কোন দিকে যাবে? বাট হিট লিস্টের ইউজ ফায়াজের উপর পড়েছে, তবে ফায়াজ অল্প কিছুক্ষণের মধ্যে এবার কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু এগিয়ে যাবে। ফায়াজ এখান থেকে ওকে নিজের টিমমেট মাহফুজ তাকে কিন্তু রিভাইভটা করে ফেলবে। এগিয়ে যাবে তারা, কতটুকু সময় এগিয়ে যেতে পারবে? টিম ইনফিনিটি রয়েছে সামনে, প্লেয়ার হচ্ছে টিম ইনফিনিটির দিক থেকে আসবে ড্যামেজ। বাট সামনে থাকা রেড ক্লিপের প্লেয়ারগুলো কিন্তু জায়গাটা পরিবর্তন করে ফেলেছে। দ্যাটস ওয়াই সেই জায়গা থেকে আনসু নিজের ব্যাক টু ব্যাক ম্যানপাওয়ারদেরকে রিভাইভটা করে ফেলছে, পুরো টিমটাকে রিভাইভটা করে ফেলবে। মিনাজ জব ব্রেকার্স পুরো টিমটাকে রিভাইভ করে ফেলেছে। ইউনিক লিজেন্ডের পুরো 4টি প্লেয়ার হোল্ড করে যাচ্ছে। সামনে টিম রেজ, লেটস গো জব। এবার কিন্তু ইউনিক লিজেন্ডের সাথে টিম রেজদের একটা ব্যাটল দেখতে পাবো। আর কোন দিকে যাচ্ছে? ওকে ওকে রেড ক্লিপে সোলো প্লেয়ারটাও রয়েছে এখানেই।
বাট স্ম্যাশ জায়গাটা পরিবর্তন করে ফেলে হাই গ্রাউন্ড থেকে ড্যামেজ গুলো দেওয়ার ট্রাই করছে, তবে সেখান থেকে কতটুকু ভালো কভার আপ করতে পারে, কতটুকু ভালো ড্যামেজ গুলো দিতে পারে। লেটস গো, সামনে প্লেয়ার অলরেডি ভিতরে ঢুকে পড়েছে, এবার স্ম্যাশের দিক থেকে ড্যামেজ করে দূর থেকে ড্যামেজ কিন্তু অলরেডি জেননকে টেক ডাউন করে ফেলা হয়েছে। এবং জেটন তারপর প্রেসারটা ক্রিয়েট করা হলো, খুব একটা ভালো কানেকশন কিন্তু দেখতে পেলাম না। শর্টে সজীবের শর্ট কানেক্ট হয়ে যাবে, ক্রোনোর ইউজ করা হয়েছে, বাট লাস্ট পর্যন্ত ক্রোনোর ইউজ করলেও হামিমকে কিন্তু টেক ডাউন করে ফেলবে সজীব এক্স। দুর্দান্ত কানেকশনের মাধ্যমে সজীব এক্স সেখান থেকে আরো একটি টেক ডাউন বের করে ফেলেছে। বাট লাস্ট পর্যন্ত আগের ম্যাচগুলোতে দুর্দান্ত পারফরমেন্স করা টিম রেজ এই ম্যাচে আর্লিয়ারলি হ্যাশট্যাগ 8 পজিশনে টোটালি ডাউনটা হয়ে গেছে। বাট এই ম্যাচে বাংলাদেশ টপান সাথে নিকলিজেন তারা দুটা টিম অনেক 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 ভালো পারফর্ম করে যাচ্ছে। একদম শুরু থেকেই দেখছিলাম অনেক ভালো পারফরমেন্স করছে, তবে সেই জায়গা থেকে কতটুকু বেটার পারফরমেন্স তারা দিতে পারবে। লেটস গো, সামনে কিন্তু প্লেয়ার রয়েছে, ইউনিক লিজেন্ড এগিয়ে যাবে রেড ক্লিপে সোলো সার্ভাইভার, তাকে এখন পর্যন্ত কোনোভাবে লোকেট করা যায়নি। যে কোনো মূল্য যদি তাকে কোনোভাবে লোকেট করা যায় তবে টোটালি কিন্তু তাদেরকে শটডাউন করে ফেলা হতে পারে। সামনে প্লেয়ার হচ্ছে নোভা নাইট ঢুকে পারবে, নোভা নাইট লেটস গো 2 ভার্সেস 4 একটা সিনারি ক্রিয়েট হয়ে যাবে। সামনে প্লেয়ার হচ্ছে শিহানের দিক থেকে ড্যামেজ, একটি শট, দ্বিতীয় শট কানেক্ট হয়ে যাবে, শিহান নকডাউন করে ফেলবে, রাত্রি এন্ট্রি হতে ব্যাক টু ব্যাক ড্যামেজ দুইটি প্লেয়ারকে। এবার কিন্তু রেক্সকেও টেক ডাউন করে ফেলা হচ্ছে শিহানের দিক থেকে 1v2 একটা ক্লাস দেখতে পেলাম, একদম নিমিশে দুইটা প্লেয়ারকে টেক ডাউন করে ফেলা যায়। এন্ড অপোজিট সাইড থেকে জো ব্রেকার্স তাদেরকে দেখতে পাচ্ছিলাম, তারাও কিন্তু একটু একটু করে এন্ট্রি করছিল, তবে আই থিঙ্ক তারা এই জায়গাতে রিস্ক নিতে আসবে না। সেই জায়গা থেকে আই থিঙ্ক সেখান থেকে খুব একটা রিস্ক তারা নিতে চাচ্ছে না। লেটস গো, একটু একটু করে এগিয়ে যাচ্ছে টপ 1 8টা কিলে একটা বড় কিল ফিট যুক্ত করে ফেলেছে। পুরো 4টি প্লেয়ার হচ্ছে, সামনে জব ব্রেকার্স তারাও রয়েছে। সো জব ব্রেকার্স তারা যদি এবার ভিতরে ঢুকে পড়ে তবে বাংলাদেশ টপ 1 এর সাথে কিন্তু জব ব্রেকার্স এর একটা ব্যাটল দেখতে পাবো। লঞ্চ প্যাডটা ইউজ যাবে তো যাবে কোথায়, কোন দিকে যাচ্ছে জব ব্রেকার্স এর পুরো টিমটা এখান থেকে ব্যাটল হয়েছে। এবার নোভা নাইট এন্ট্রি করে ফেলবে, নোভা নাইটের পুরো 4টি প্লেয়ার রয়েছে। এবার কিন্তু নোভা নাইটের প্লেয়ারগুলো যদি কোনোভাবে আর্সেনালের দিকে লক্ষ্য করে ফেলে সেখান থেকে একটা ভালো ব্যাটল দেখতে পাবো। লেটস গো, ড্যামেজ করে প্রোভাইড করবে নোভা নাইটের দিক থেকে, খুব একটা ভালো কানেক্ট হয়নি অপোজিট সাইড থেকে। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপ 1 এর পুরো ফ্যান বেজ পুরো যেভাবে সাপোর্ট করছে তাদের, ও মাই ভাই চলো লাইক শেয়ার সবকিছুই কমপ্লিট হয়ে গেছে। লাইক করে ফেলো, 2K লাইক কমপ্লিট করে ফেলো, ওয়াচিংটা 2K কমপ্লিট করে ফেলেছো। সো এবার 2K লাইক কমপ্লিট করে ফেলো এবং 4K সাবস্ক্রাইবার ডান করতে হবে মাফি। লেটস গো, এবার ইউনিক লিজেন্ড ফাইটে যুক্ত হবে, ব্যাক টু ড্যামেজ। এবার একটি প্লেয়ারকে গডকে নকডাউন করে, জিআর গড নকডাউন, স্ম্যাশ নকডাউন, বিরা সলিউশন বাইবার বিপদ হতে পারে ইউনিক লিজেন্ডের। মেক ইউ ও মিকে ভাই, মিকে 1v3 ক্লাচ করে দিয়েছে। ও মাই গড মিকে অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে সেখানে ইউনিক লিজেন্ডদেরকে টোটালি একদম ফিরিয়ে দিয়েছে লবিতে। একদম দুর্দান্ত একটা পারফরমেন্স দেখতে পেলাম, দুর্দান্ত একটা পারফরমেন্সের মাধ্যমে সেখান থেকে কিন্তু ইউনিক লিজেন্ড তারা কিন্তু টোটালি বিদায় নিয়েছে আজকের দিনের তৃতীয় ম্যাচ থেকে। সামনে থাকা প্লেয়ার জব ব্রেকার্স তারা কিন্তু এখান থেকে ড্যামেজ করতে একটা চেষ্টা, সামনে থেকে এগিয়ে যাচ্ছে নোভা নাইট। নোভা নাইট সামনে রয়েছে টিম ইনফিনিটি, নোভা নাইট ভার্সেস টিম ইনফিনিটি। পিছন থেকে কিন্তু বাংলাদেশ টপ 1 তারাও কিন্তু একটু একটু করে বুলেট গুলো ছুড়ে যাচ্ছিল। ওকে লেটস গো, এবার কি হবে গাইস, এবার কি হবে? নোভা নাইট ভালো পারফরমেন্স করছে, এদিকে টপ 1 তাদেরকে দেখতে পাচ্ছি প্রান্ত একাই কিন্তু 4টি কিল পয়েন্ট যুক্ত করে ফেলেছে। ও মাই গড, হোয়াট আ পারফরমেন্স। লেটস গো, সামনে প্লেয়ার রয়েছে, মেহেদির দিক থেকে ড্যামেজ আসলো, খুব একটা ভালো কানেকশন কিন্তু মেক করে ফেলার সুযোগটা পায়নি মেহেদি। এবার জায়গাটা পরিবর্তন করে ফেলবে, সামনে দিকে এগিয়ে যেতে হবে, সেফ জোন সার্কেলটা দখলদারিত্বে রাখতে হবে, বিকজ রেড ক্লিপে সোলো প্লেয়ারটা যদি সামনে থাকে তবে আই থিঙ্ক টপ 1 এর সাথে রেড ক্লিপের একটা ব্যাটল হবে। তবে যেদিকেই যাবে, জো বেকার্স একদিকে অপেক্ষা করছে, নোভা নাইট একদিকে অপেক্ষা করছে। সো যেদিকেই যাক না কেন বাংলাদেশ টপ 1 সেই দিকেই কিন্তু তাদের সাথে একটা ব্যাটেল হওয়ার সম্ভাবনা রয়েছে। সো কাদের সাথে হবে এবার বাংলাদেশ টপ 1 এর ব্যাটেল? জব ব্রেকার্স তাদের সাথে নাকি নোভা নাইট তাদের সাথে? দূর থেকে মেয়েদিকে দেখতে পাচ্ছি নোভা নাইটদের উপর প্রেশারটা ক্রিয়েট করে ট্রাই করলে এবার জায়গাটা পরিবর্তন করে ফেলবে। রেক্স হচ্ছে সোলো প্লেয়ার, রেক্সের উপর প্রেশার, বাট রেক্সকে কোনোভাবে লোকেট করা যাচ্ছে না। রেক্স এখন পর্যন্ত রেক্সকে কেউই দেখতে পায়নি। এবার দেখে ফেলবে মেহেদির দিক থেকে শট, রেক্সের উপর প্রেশার, বাট পিছন থেকে জো ব্রেকার্স কিলটা যুক্ত করে ফেলতে পারে নিজের কিল ফিডে। ঠিক এই কথাটাই বলছে মিফতা, দূর থেকে রেক্সের উপর প্রেশার করছে, রেক্স নকডাউন এন্ড রেড ক্লিপ টোটালি হ্যাজ বিন এলিমিনেটেড উইথ 6 পজিশন। এন্ড সামনের দিকে এগিয়ে যাবে টপ 1 পুরো 3টি প্লেয়ার নিয়ে এগিয়ে যাচ্ছিল। জো ব্রেকার্স তারা কিন্তু রয়েছে এক পাশে, অপর পাশে ও জো ব্রেকার্স শর্টে ঢোকার ট্রাই করছে, বাট মিফতাকে টেক ডাউন করে ফেলছে। প্রান্ত দিক থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ, মাহফুজ নকডাউন, প্রান্ত আরেকটি শট ভিতরে ঢুকে পড়ছে, প্রান্ত ব্যাক টু ব্যাক শট, M590 দুইজনের কাছে কিন্তু রয়েছে, দুই দিক থেকে ব্যাক টু ব্যাক একবার শট দিচ্ছে, অপোজিট থেকে জো ব্রেকার্স তারা কিন্তু শটগুলো দিচ্ছিল। বাংলাদেশ টপ 1 ভার্সেস জো ব্রেকার্স একটা ভালো ব্যাটল হচ্ছে, সেই জায়গাতে কতটুকু সময় ব্যাটল যা চলবে, কোন টিমটা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। আই থিঙ্ক যেই পিছন থেকে নো ভাই গড, লেটস গো, নোভা নাইটের এন্ট্রি হচ্ছে সেম ফাইটাতে।
জো বেকার্স এবং বাংলাদেশ টপারের ফাইটটাতে অপর পাশ থেকে আনসু তারাও হস্তক্ষেপ করেছে, নুভা নাইট তারাও হস্তক্ষেপ করেছে। দ্যাটস ওয়াই দুইটা টিমের জন্য মারাত্মক হয়ে যাবে, দুইটা টিমই এখান থেকে টোটালি ওয়াইপ আউট হয়ে যাবে। তো জো বেকার্স তারা কিন্তু এবার টোটালি এলিমিনেট হয়ে হ্যাশট্যাগ 5 পজিশনে, প্রান্ত এলিমিনেটেড। বাংলাদেশ টপান তারাও কিন্তু এবার টোটালি এলিমিনেট হয়ে গেল হ্যাশট্যাগ 4 পজিশনে। ইন দিস সিচুয়েশন তিনটি টিমকে দেখতে পাবো, নুভা নাইট রয়েছে, টিম ইনফিনিটি রয়েছে আনসু। বাট আনসু অ্যান্ড নুভা টিম ইনফিনিটি তাদের কাছে কিন্তু ফুল রোস্টার রয়েছে, বাট অপোজিট সাইড থেকে নুভা নাইট তারা কিন্তু দুইটা প্লেয়ার আছে। লেটস গো ইনফিনিটি ভার্সেস আনসু, একটা ব্যাটল 4v4 সিনারি। মিকাকে চেক ডাউন করে ফেলছে, সামনে দিকে এগিয়ে যাবে কিন্তু ইয়ামিন শটে ঢুকাবার ট্রাই করছে, বাট অপোজিট সাইডে অলরেডি শটে ঢুকা পড়ছে। ব্যাক টু ব্যাক ড্যামেজ, আর একটি প্লেয়ারকে হারিয়ে ফেলবে টিম ইনফিনিটি থেকে, দুইটা প্লেয়ারকে চেক ডাউন করে ফেলছে। মিড 79 নকডাউন হয়ে যাবে, এলিমিনেট করে ফেলা হচ্ছে পুরো টিম ইনফিনিটিদেরকে। লেটস গো নুভা নাইট 2v4 একটা সিনারিও। আনসু কিন্তু রয়েছে পুরো 4টি প্লেয়ার, আনসুকে নকডাউন করে ফেলছে, ক্লিয়ার করে ফেলবে। রাফটি রয়েছে, রাস্টান সরি দুইটি প্লেয়ার 2v3 সিনারি ক্রিয়েট করে ফেলেছে, বাট সেই জায়গা থেকে 2v3 টোটালি বিজয় হতে পারবে কিনা ড্যামেজ গুলো দেখার চেষ্টা। রাফটি একটু ব্যাকফুটে আসবে, দু থেকে ড্যামেজ সলিড দিক থেকে এসে 18 রেড নাম্বার যদি কোনোভাবে একটা প্লেয়ারকে টেক ডাউন করা যায় সেই জায়গায় অনেকটা বেনিফিট পেয়ে যেতে পারে। রাফটি ডাবল স্নাইপার চার্জ করছিল, এখানে সরিকে দেখতে M590 শটটা কানেক্ট করে ফেলবে, জাস্ট আর একটি শটের কানেক্ট হয়ে যাবে, নকডাউন করছে আনসু থেকে আরেকটি প্লেয়ারকে নকডাউন করে ফেলো। অপোজিট সাইড থেকে রাস্টি কিন্তু টোটালি ক্লিয়ার হয়ে গেছে। সরি সোলো প্লেয়ার 1v2 একটা সিনারি, সেখান থেকে 1v2 করতে পারবে কিনা সরি সামনে প্লেয়ার হচ্ছে এই 80 ড্যামেজ শটের প্লেয়ারগুলো ঠুকে পড়ে মেল্টারে একটা ইউজ করেছে, ওয়ালটা ব্রেক করে ফেলা হতে এবার নিজেকে কভারে রাখাতে অনেকটা টাফ হয়ে গেছে। সামনে প্লেয়ার M590 শট ব্যাক টু ব্যাক ড্যামেজ, রেড নাম্বার নকডাউন 1v1 সিনারি। সরি শটগুলো কানেক্ট, ও মাই গুডনেস what a performance, what a 1v3 সিনারি। সরি লাস্ট পর্যন্ত 1v3 সিনারিতে জিতে গেছে এবং লাস্ট পর্যন্ত আনসুদেরকে টোটালি ডাউন করে ফেলা হয়েছে। এন্ড বুয়া goes to Nova Knight and the most valuable player is NK sorry 9 must be ভাই, ও মাই গড, ও হো লাস্ট মুহূর্তটাতে পারফরমেন্সটা ছিল জাস্ট দুর্দান্ত লেভেলে। সরি যেভাবে 1v3 ক্লাচ করে দিয়ে বুয়া সিকিউর করে ফেলছে, লাইক সিরিয়াসলি ম্যান ভাই। এরকম একটা সিনারিতে নুভা নাইট রাস্টিকে হারানোর পর 1v2 যেটা করেছে, সরি প্রথমেই টেক ডাউন করে ফেলেছে একটা প্লেয়ারকে, পরবর্তীতে 1v2 যেভাবে পারফরমেন্সটা করছে দ্যাটস অসাধারণ ছিল। একদম দুইটা প্লেয়ারই কিন্তু এন্ট্রি করেছিল শর্ট রেঞ্জে, তবে প্রেসারে সরি যে প্রেসারটা হ্যান্ডেল করেছে ভাই, অনেকটা প্রেসারে পড়ে গিয়েছিল। তবে সবচেয়ে বেনিফিট হয়েছে একটা প্লেয়ারকে রেড ডেমারের সাথে টেক ডাউন করে ফেলার পর, সেখানে কোনো প্রকার ড্যামেজ না গেলে ব্যাক টু ব্যাক M590 কি মারাত্মক পারফরমেন্স দেখতে পেয়েছি। ও মাই গড হোয়াট এ পারফরমেন্স ব্রো। AC80 দিয়ে ড্যামেজ দিয়েছে, M590 দিয়ে ক্লিয়ার করে ফেলেছে, দ্যাটস অসাধারণ ছিল সরি দিক থেকে। ইয়েস গাইস দুর্দান্ত পারফরমেন্স কিন্তু দেখতে পাচ্ছিলাম। তবে সেই জায়গায় তোমরা এখন পর্যন্ত যারা স্ট্রিমটাতে লাইক করেনি দ্রুত 2K লাইক কমপ্লিট করে ফেলো, এবং যারা এখন পর্যন্ত ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইবটাও করে ফেলো। ইয়েস গাইস হ্যাশট্যাগ নোভা নাইট কমেন্ট বক্সে দেখতে চাই, কমেন্ট বক্সে অনলি হ্যাশট্যাগ নোভা নাইট গাইস। লেটস গো 2K সাবস্ক্রাইবার কমপ্লিটটাও করে ফেলতে হবে ভাই, আর 2K লাইক কমপ্লিট করে ফেলতে হবে। আমরা কিন্তু 4K যে তোমাদের যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম 4K সাবস্ক্রাইবারের, এটা কিন্তু অলরেডি ডান হওয়ার পথে। আই থিঙ্ক 150-150 মতো সাবস্ক্রাইবার লাগবে ভাই, আই থিঙ্ক 150 মতো সাবস্ক্রাইবার লাগবে। সো কেন অপেক্ষা করছো ভাই? 150 সাবস্ক্রাইবার, 2K প্লাস অডিয়েন্স আমাদের সাথে যুক্ত রয়েছে, সেখানে 150 সাবস্ক্রাইবার ভাই, এটা সহজ একটা ব্যাপার, এটা মাপবে সহজ একটা ব্যাপার। সজল ইসলাম সুজন ভাই আমাদের বগুড়ার গর্ব, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস ব্রো, লেটস গো। এবার নুভা নাইট যে পারফরমেন্সটা করছে দ্যাটস আউটস্ট্যান্ডিং ছিল। শাহজালাল লিখেছে এনকে, ইয়েস এনকে ভাই, এনকে যে পারফরমেন্স লাস্ট মুহূর্তটাতে দিল, আই থিঙ্ক তার অডিয়েন্স তার পছন্দের তার অবশ্যই অনেক বেশি পছন্দ করে। লেটস গো গাইস, আজকের দিনের ম্যাচ স্ট্যাটিস্টিক দেখে নেব। সেখানে টোটাল এলিমিনেশন হচ্ছে 18 এন্ড টোটাল ড্যামেজ হচ্ছে 51,709 এন্ড হেডশট টেকেন হচ্ছে 39 এন্ড গ্রেনেডের ইউজ হচ্ছে অনেক বেশি লাস্ট ম্যাচের থেকে 35 এন্ড হিলিং ইউজ হয়েছে 203, গ্লোয়াল ডিস্ট্রয় করা হচ্ছে 389। ভাই দেখছো, বোঝা যাচ্ছে আগের ম্যাচের থেকে এই ম্যাচে কত বেশি ব্যাটেল হচ্ছে, কত বেশি যুদ্ধ হয়েছে। সো যুদ্ধ তো দেখতেই পাবো ভাই, ব্যাক টু ব্যাক আমরা যুদ্ধগুলো উপভোগ করবো, ব্যাক টু ব্যাক দেখবো। 3টা ম্যাচ হয়ে গেছে, আরো একটি ম্যাচ হবে, তবে লাস্ট ম্যাচে কোন টিম কি করবে যেহেতু আরেকটা ম্যাচ রয়েছে, সো অবশ্যই সুযোগ অন্যান্য টিমের কাছেও থাকবে ভালো পারফরমেন্স দেয়ার। নুভা নাইট অনলি টপ 1 আর বে। ইয়েস গাইস চলো আজকের দিনের এই লাস্ট ম্যাচ
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু হয়েছে AYB মিনহাজ, তার কিন্তু কাছে কিন্তু রয়েছে 6 এলিমিনেশন, টোটাল ড্যামেজ দিয়েছে 2276, টোটাল অ্যাসিস্ট রয়েছে 4 এন্ড টোটাল রিভাইভ করেছে 2, নক আউট করেছে 6 এন্ড সার্ভাইভাল টাইম কিন্তু রয়েছে 976 সেকেন্ড। ইয়েস গাইস, দুর্দান্ত পারফরমেন্স দেখতে পেয়েছি AYB মিনহাজ তার দিক থেকে। ইয়েস দুর্দান্ত পারফরমেন্স করেছে এনকে। সরি ব্রো, ইয়েস ব্রাদার, সরি ব্রো, যে পারফরমেন্সটা করেছে লাস্ট মুহূর্তটা জাস্ট আউটস্ট্যান্ডিং ছিল। অমাইক পারফরমেন্স করেছে। ব্রডকাস্টারকে বলবো ওভারঅল স্ট্যান্ডিং একটু দেখে নিতে। ওকে গাইস, চলো দেখা যাক কি হবে সেই জায়গা থেকে কোন দিকে যাবে। অলরেডি ভাই তোমরা 1K, আমি বুঝলাম না তোমরা এখন পর্যন্ত 2K লাইক কমপ্লিট করোনি। এটা কোনো কথা ভাই? এটা কোনো কথা? আই থিঙ্ক এটা কোনো কথাই না। দ্রুত ভাই, দ্রুত কমপ্লিট করে ফেলো। লেটস গো। আজকের দিনে তৃতীয় ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেবো। সেই জায়গাতে প্রথমেই কিন্তু রয়েছে #1 নোভা নাইট 22 পয়েন্টের সাথে, আর আনসু থাকবে তারাও কিন্তু 22 পয়েন্টের সাথেই রয়েছে। অপোজিট সাইডে কিন্তু দেখতে পাচ্ছিলাম #3 রয়েছে টিম ইনফিনিটি 20 পয়েন্টের সাথে, #4 এ রয়েছে রাত ভাই ওয়াইটি 17 পয়েন্টের সাথে, #5 এ রয়েছে ইউনিক লিজেন্ড 40 পয়েন্টের সাথে, #6 এ থাকবে রেড ক্লিপ 13 পয়েন্টের সাথে, #7 এ থাকবে দ্য জো ব্রেকার্স 13 পয়েন্টের সাথে, #8 এ রয়েছে টিম রেডস 8 পয়েন্টের সাথে, ব্লিজ থাকবে #9 এ 7 পয়েন্টের সাথে, GWCM রয়েছে 1 পয়েন্টের সাথে, এন্ড লেউডিস গেমিং 0 সাথে কিন্তু আজকের দিনে তাদের প্রথম ম্যাচটা শেষ করছে। ইয়েস গাইস, তাদের প্রথম ম্যাচটা তারা কিন্তু ধীরেতে শেষ করেছে। ইয়েস গাইস, চলো তোমরা কিন্তু দেখছিলে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন প্রেজেন্ট TRYB ওয়ারিয়র্স কাপ লিগ স্টেজ ডে 3 এর ম্যাচ। আজকে এই ম্যাচে 3টি ম্যাচ অলরেডি দেখে নিয়েছে, চতুর্থ ম্যাচে চলে যাবে এবং চতুর্থ ম্যাচটা কিন্তু হতে যাচ্ছে আলফাইন ম্যাপে। তবে সেই জায়গা থেকে আলফাইন ম্যাপ কোন টিম নিজেদের রাজত্বটা চালিয়ে যাওয়ার সুযোগ পাবে কি মনে হয় অডিয়েন্স? এই ম্যাচটাতে কি কোনো নতুন টিম? ও হাই, এই রিভার মাউথের এই জায়গাতে কতগুলো টিম নামছে। লেটস গো। রামিমের দিকে ড্যামেজ, রামিম এখান থেকে ড্যামেজ করে প্রোভাইড করে নকডাউন বের করে ফেলবে। প্যারাপাটের শট, লাস্ট শট কিন্তু কানেক্ট করে ফেলবে, নকডাউনটা বের করে ফেলো। ঠিক আছে, অবশ্যই সাইড থেকে কিরাকে অবশ্যই সাইড থেকে হামিম টেকডাউনটা বের করে সামনে কিন্তু প্লেয়ার আছে। বিপদ হতে পারে, বিপদ এবার হতে পারে। যেমনটা বলছিলাম, ব্যাক টু ব্যাক 3টে ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলবে। হামিম সোলো সার্ভাইভার বেঁচে ফিরতে পারবে কিনা? লেটস গো। দূর থেকে ড্যামেজ, রেক্ট শট, ডাবল ভিক্টর একটা চার্জ করে ট্রাই করছে রেড ক্লিপ থেকে, এবং 2 একটা চিনার এবার মেহেদি নকডাউন হয়ে যাবে, মেহেদিকে টেক ডাউন করে ফেলা হচ্ছে। সামনে সোলো সার্ভাইভার, এবার সোলো সার্ভাইভার প্রেসার রেক্সের দিক থেকে আবারও ডাবল ভিক্টর চার্জ করবে, একটা ভালো কানেক্ট হয়নি। রেড ক্লিপ ভার্সেস নুভা নাইটের প্লেয়ার এবার জায়গাটা পরিবর্তন করবে, গোকে টেক ডাউনটা করে ফেলা, পিছনে প্লেয়ার আছে শিহানের উপর চার্জ করবে, ডাবল ভিক্টর চার্জ করেছে রেক্স, এখান থেকে ডাবল ভিক্টর দিয়ে টেক ডাউনটা বের করে ফেলবে। সরিকে দেখতে পাবো, সরি সামনে ক্র্যাকেনের এন্ট্রি আছে, দুই পাশে দুইটা প্লেয়ার, রেক্স হয়ে যাবে নকডাউন, ক্র্যাকেনের লাস্ট শট কানেক্ট হয়ে গেছে, রেক্সকে টেক ডাউনটা করে ফেলা হয়েছে। একদমই সুযোগ ছিল না নিজেকে বাঁচিয়ে রাখার, সুযোগ ছিল না নিজের টিমদেরকে বাঁচানোর, লাস্ট পর্যন্ত তাহলে এলিমিনেটটা হয়ে যেতে হয়েছে। নো ব্রাদার, আজকে রেড হক্স নেই আমাদের সাথে, বাট বাকি যে টিমগুলো রয়েছে অনেক ভালো পারফরমেন্স করে যাচ্ছে, একদম প্রত্যেকটা টিম হিউজ ভালো পারফরমেন্স করছে, ওই হিউজ ভালো পারফরমেন্স। ওহো, লেটস গো। মাহফুজের দিতে আসবে ড্যামেজ, নকডাউনটা বের করে ফেলবে মাহফুজ। এবার কিন্তু আই থিংক ইয়েস গাইস, লেউডিসদের সাথে এবং টপ 1 একটা ব্যাটল, লেউডিস গেমিং ভার্সেস টপ 1, সামনে থেকে কিন্তু ফায়ার নেট শুরু হচ্ছে, বাট মাহফুজের রাইট নাম্বার টেক ডাউন বের করে ফেলবে আরো একটা প্লেয়ারকে, লেউডিস থেকে আরো একটা প্লেয়ারকে কিন্তু এবার টোটালি টেক ডাউনটা করে ফেলো। সামনে প্লেয়ার আছে, দূর থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ, ইডলিক 1 অনলি কিন্তু হচ্ছে সেই জায়গা থেকে কতটুকু ভালো পারফরমেন্স এবার দিতে পারবে, কতটুকু বেটার পারফরমেন্স এবার তার কাছ থেকে দেখতে পাবো। একদম দুর্দান্ত একটা ব্যাটল করে খুব একটা ভালো কানেক্ট হয়ে যেতে পারে, বাট এবার জায়গাটা পরিবর্তন করতে হবে, আর কোনো সুযোগ থাকছে না, আর কোনো সুযোগ নেই কিন্তু তার কাছে। লেটস গো, সামনে থেকে এগিয়ে যাবে কিন্তু লিক রয়েছে, লিক 1 ড্যামেজ গুলো প্রোভাইড করবে কিনা, পুরো 3টি ক্লিক থাকে সাথে থাকলো ব্লিজ, তাদের উপর কিন্তু এবার আচ্ছা ফির উপর হিট লিস্টের ইউজ করা হয়েছিল, বাট এখান থেকে নিজেকে কিন্তু মাস্ট বি কভার করে রাখতেই হবে। আর টিম ইনফিনিটি তারা একটু করে ঢুকে পড়তে পারে, তবে সেই জায়গাতে ঢুকে পড়বে কিনা একদম পুরো ইউনিক লিজেন্ড। লেটস গো। ইউনিক লিজেন্ডের পুরো 3টা প্লেয়ার ভাই, পুরো 3টা প্লেয়ারকে হারিয়ে ফেলেছে ইউনিক লিজেন্ড। লেটস গো। কি হবে ইউনিক লিজেন্ড পুরো টিমটাকে বাঁচিয়ে ফেলতে পারবে কি? টিম ইনফিনিটির সামনে প্লেয়ার থাকবে, তাদের পিছনে কিন্তু ব্লিজকে দেখতে পাচ্ছেন, ব্লিজের ইল্লিকে কিন্তু এবার লোকেট করে ফেলা হয়েছে, সো সেই জায়গাতে ইল্লিকের উপর প্রেশারটা ক্রিয়েট করার জন্য এগিয়ে যাবে কিনা। ইয়েস গাইস, এবার কিন্তু এগিয়ে যাচ্ছিল মুশফিক, এগিয়ে যাচ্ছে দূর থেকে ড্যামেজ, ভাই
এই যে M14 এর যে ট্রিপল চিপের যে গানটা, আমার মনে হয় ভাই এই গানটা নিয়ে যদি বুলেটগুলো ছোড়া হয় অপোজিটে থাকা প্লেয়ারগুলো ভাববে তো ঠিকই ওয়াল ফালানোর কথা, বাট ওয়াল মারার সেই সময়টাই পাবে না। এত ভালো অ্যাকুরেন্সি এবং রেট অফ ফায়ার এত বেশি, ভাই অনেক বেশি রেট অফ ফায়ার। তো চলো দেখা যাক সেই জায়গাতে প্লেয়ারগুলো কোন দিকে যাবে। সামনে প্লেয়ার চল, লিকের প্রেশার মিহাদের দিকে ব্যাক টু ব্যাক ড্যামেজ ডক্টরটা বের করে ফেলবে মিহাদ। সামনে প্লেয়ার চল, লাস্ট একটি শটের অপেক্ষা, বাট কোনোভাবে কারেক্ট মিড 79 পিছনে ঢুকে পড়ছে, ব্যাক টু ব্যাক ড্যামেজ মিড 79 কে টেক ডাউন করে ফেলছে। মিকা এগিয়ে যাবে, বাট অপোজিট সাইডের প্লেয়ার তাকে কিন্তু টেক ডাউন করে ফেলছে। এবার মিড 79 তাকে কিন্তু ইজিলি রিভাইভটা করে ফেলা হবে, সুযোগ ছিল এবং সাথে সাথে রিভাইভটাও করে ফেলা হয়েছে। এবার আজকের দিনে এই লাস্ট ম্যাচে দেখতে পাচ্ছেন 11টা টিম এখন পর্যন্ত অ্যালাইভ রয়েছে, এবং আগের ম্যাচগুলোতে তখন দেখেছিলাম এতটা সময়ের মধ্যে অনেকগুলো টিম কিন্তু টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। মিড প্রেসার, এবার নোভা নাইটের এন্ট্রি হচ্ছে, লেটস গো। এবার টিম ইনফিনিটি ভার্সেস নোভা নাইট, একটা প্লেয়ারকে হারিয়ে ফেলো, মিড লাস্ট মুহূর্তটা রিভাইভটা করে ফেলো, এন্ড রিভাইভটা করে ফেলো, বিপদ কিন্তু তার হতেই পারে। আবারও নকডাউন, ব্যাক টু ব্যাক রিভাইভ করছিল এবং ব্যাক টু ব্যাক নকডাউন রাস্টির দিক থেকে হাই গ্রাউন্ডের প্রপার অ্যাডভান্টেজটা কিন্তু নিচ্ছে রাস্টে, এবং সেই অ্যাডভান্টেজটা নিয়ে কিন্তু ব্যাক টু ব্যাক ড্যামেজগুলো প্রোভাইড করে যাচ্ছিল এবং সাথে সাথে নকডাউনটা কিন্তু বের করে ফেলছিল। এগিয়ে যাবে তারা, এবার মেহেদি প্রান্ত রয়েছে, কি করবে, পুরো টিমটাকে নিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে কিনা। তবে হ্যাঁ গাইস, তোমরা যারা যারা আমার সাথে যুক্ত রয়েছে বাট এখন পর্যন্ত স্ট্রিমটাতে লাইক করে নে, 2K লাইক কমপ্লিট করে ফেলতে হবে। লেডিস GWCM তারা কিন্তু টোটালি এলিমিনেট হয়ে গেছে। চলো গে ব্রাদার, 2K লাইক কমপ্লিট করে ফেলো। আর 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 চল, তোমরা কি 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছো কিনা? ভাই আই থিঙ্ক 50টার মতো সাবস্ক্রাইবার লাগে 4K সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলে। লেটস গো, চলো তোমরা ভাই যতজন রয়েছে কি ভাই বুঝো না ব্যাপারটা ভাই, ভাই প্রায় 1500 ওয়াচিং রয়েছে, সেই জায়গাতে তোমরা যদি এখন পর্যন্ত আমাদের জাস্ট 50টা সাবস্ক্রাইবার না দিতে পারো, ভাই সুজন ভাই অনেক কষ্ট পাবে। 2K সাবস্ক্রাইবার লাইক কমপ্লিট করে ফেলো, 4K সাবস্ক্রাইবার, এটা তোমাদের কাছে আমার সুজন ভাইয়ের চ্যালেঞ্জ। ওকে লেটস গো। ব্লিজদেরকে দেখতে পাবো সামনে দিকে এগিয়ে যাবে, বাট সেই জায়গাতে ব্লিজ আশফি তার উপর কিন্তু হিট লিস্টেড ইউজ করা হয়েছিল, আর প্রত্যেকটা টিম থেকে বেঁচে থাকবে, বাট GWCM আবারও কিন্তু সেই আগের পজিশনটাতেই টোটালি ওয়াইপ আউটটা হয়ে গেছে। ভাই বাংলাদেশ টপনের যে লোগোর ব্যাপারটা, এটা আমি একবার বলেছি, আবারও বলি তোমরা শোনো। এটা হচ্ছে বাংলাদেশ টপনের যে আফতারটা দেয়া হয়েছিল, তারা কিন্তু সেই আফতারটা নিয়ে আসেনি। হ্যাঁ, সো তাদেরকে চেঞ্জ করতে বলা হয়েছে, বাট তারা চেঞ্জও করেনি, যার কারণে লোগোটা আলাদা দেখাচ্ছে। চলো আই থিঙ্ক লোগোটা তো ডিলিট করে দেওয়া যাবে, তাই না? একদম লোগোটা আই থিঙ্ক ডিলিট করে দেওয়া গেলে ডিলিট করে দেওয়া হবে, নো প্রবলেম। লেটস গো গাইস, চলো। প্রান্ত সামনে প্লেয়ার হচ্ছে, ড্যামেজ গুলো প্রোভাইড হবে কিনা প্রান্ত, তারা কিন্তু রয়েছে পুরো 3টি প্লেয়ার রয়েছে, 8টা কিল ফিডের সাথে থাকবে, 8টা এলিমিনেশন পয়েন্ট কিন্তু আপাতত তাদের কাছে রয়েছে। তবে মাস্ট বি তাদের কাছে আরো সুযোগটা রয়েছে লাস্ট পর্যন্ত সার্ভাইভ করে ফেলার। লেটস গো গাইস, 2K লাইক কমপ্লিট করে ফেলো তাড়াতাড়ি, লেটস গো। তারপরে টপ 1 দেখা যাক কি করে। তখন তারা কিন্তু সেই জায়গা থেকে দেখতে পাচ্ছিলাম 8টা কিলের সাথে রয়েছে, একটু একটু করে এগিয়ে যাবে তারা। অপোজিট সাইড থেকে টিম ইনফিনিটি তারা ব্যাটেলে যুক্ত হয়ে গেছে। টিম ইনফিনিটির দিক থেকে আসলো শট, খুব একটা ভালো কানেক্ট হয়নি, তবে ইনফিনিটি ইউনিক লিজেন্ড কি করবে? ইউনিক লিজেন্ড ভার্সেস টিম ইনফিনিটি। ওকে চলো দেখা যাক। এবার কিন্তু অলরেডি আগের যে ম্যাচগুলো তোমরা একদম শুরু থেকে আমার সাথে রয়েছে, তোমরা কিন্তু জানো আগের ম্যাচে কিন্তু আর্লি ম্যানপাওয়াররা নিজের টিম থেকে ওয়াইপ আউট হয়ে যাচ্ছিল। এটা কিন্তু তোমরা আগের 3টা ম্যাচেই দেখেছো, বাট এই ম্যাচটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তবে দেখতে পাবা কোনো টিমই কিন্তু ওয়াইপ আউট হচ্ছে না, প্রত্যেকটা টিম হোল্ড করে যাচ্ছে। বাট নোভা নাইট, লেটস গো। নো, এবার ইউনিক লিজেন্ড ভার্সেস টিম ইনফিনিটির একটা ব্যাটল শুরু হয়ে গেছে। ড্যামেজ টাই, এবার কিন্তু টিম ইনফিনিটি 2টি ম্যান পাওয়ারকে হারিয়ে ফেলবে, বাট 2টি ম্যান পাওয়ার এখন পর্যন্ত অ্যালাইভ রয়েছে। মিহাদকে দেখতে পাবা অপোজিট সাইডে, মিহাদের উপর প্রেশারটা ক্রিয়েট করা হবে কিনা, মিহাদকে কোনোভাবে লোকেট করে ফেলা হয়েছে কিনা। যদি কোনোভাবে মিহাদকে লোকেট করে ফেলা যায় তবে ইজিলি তাকে টেক ডাউন করে ফেলার সুযোগটাও থাকবে। আনসুকে দেখতে পাচ্ছে এগিয়ে যাচ্ছে, পুরো 4টি প্লেয়ার নিয়ে কিন্তু এবার এগিয়ে যাচ্ছিল তারা। তবে কতটুকু সময় এগিয়ে যাওয়ার সুযোগটা পাবে তারা? লেটস গো, এগিয়ে যাক তারা। লাস্ট পর্যন্ত ব্যাটল দেখতে পাই। ভাই আর 25টা সাবস্ক্রাইবার লাগবে, ঠিক আছে? আর 25টা সাবস্ক্রাইবার লাগবে। লেটস গো, সাবস্ক্রাইব করে ফেলো। 4K ডান দেখতে চাই গাইস, 4K ডান দেখতে চাই। জো ব্রেকার্স তারা কিন্তু একটু একটু করে এগিয়ে যাচ্ছিল, তবে সেই জায়গা থেকে এগিয়ে গেলেও রিওয়াককে দেখতে পাচ্ছি একদম দূর থেকে এসএটি শটগুলো প্রোভাইড করছিল, খুব একটা ভালো কানেকশন কিন্তু দেখতে পাচ্ছি না।
অপোজিটে থাকা প্লেয়ার লিউডিস গেমিং এর প্লেয়ার গুলো জায়গাটা পরিবর্তন করে ফেলবে এবং মাস্ট বি সেফ জোন সার্কেল, তাদেরকে এবার ঢুকতেই হবে। সেফ জোন সার্কেলে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই তাদের কাছে। এবার এগিয়ে যাচ্ছিল ডিউক, সামনে প্লেয়ার হচ্ছে ড্যামেজ করে প্রোভাইড করবে, দু থেকে ড্যামেজ ব্যাক শট, ভালো শট গুলো কানেক্ট করেছিল, বাট একটি শটের অপেক্ষা থাকলেও সেই একটি শট কিন্তু আর কানেক্ট করা যাচ্ছে না। রিওয়াক এগিয়ে যাবে পিছু, বাট তারা এবার রিস্ক নেবে না। জো বেকার্স তাদের কাছে একটা বইয়া রয়েছে, সো এই ম্যাচে তারা কিন্তু আর ওকে গ্রিমেক্স গ্রিমেক্স আমাদের সাথে যুক্ত রয়েছে। ওকে গাইস, গ্রিমেক্স রয়েছে আমাদের সাথে যুক্ত। লেটস গো এদের জেবি, তাদেরকে দেখতে পাচ্ছি জেবি পুরো টিমটা নিয়ে রোটেশনটা নিচে সেফ জোন সার্কেল সবার আগে ধরে ফেলার একটা চেষ্টা করবে, বিকজ আগের ম্যাচগুলোতে ফ্রিকের যে মাইন্ড সেট আপটা দেখেছি অনেক আউটস্ট্যান্ডিং ছিল। সো আজকের এই ম্যাচটাতে আবারও তার কাছ থেকে সেই টপ নচ লেভেলের মাইন্ড সেট আপটা দেখতে পাবো কিনা। কিরা যাবে এগিয়ে, ব্লিজকে দেখতে পাচ্ছিলাম, বাট N888ও কিন্তু আমাদের সাথে রয়েছে। N888 সোলো প্লেয়ার ব্লিজ ক্রু থেকে, ব্লিজ ক্রু সোলো প্লেয়ার N888, সো সেই জায়গাতে মাস্ট বি তাদের বিপদ হবে। বাংলাদেশ টপান সেই জায়গাতে ঢুকে পড়ছে। বাংলাদেশ টপানে পুরো 3টি প্লেয়ার রয়েছে এবং অপোজিট সাইড থেকে ব্লিজের সোলো সার্ভাইভার হচ্ছে, যে কোনো সময় যদি তাকে লোকেট করে ফেলা যায় তবে টোটালি কিন্তু এলিমিনেট করে ফেলা হবে। লেটস গো, মাহফুজ এগিয়ে যাচ্ছিল, মাহফুজ কোনোভাবে লোকেট করে ফেলবে কিনা। সামনে রয়েছে মাহফুজের সামনে রয়েছে N888 ভার্সেস মাহফুজ, 1v1 একটা সিনারি ক্রিয়েট হয়ে যাবে, ড্যামেজ গুলো প্রোভাইড করে ফেলবে। লাস্ট শট কার দিক থেকে এবার হবে কানেক্ট, শট গুলো প্রোভাইড, লাস্ট শটটা মাহফুজই কিন্তু কানেক্ট করে ফেলেছে। and N888 has been eliminated, but opposite side থেকে ব্লিজদের আরো একটা প্লেয়ারকে কিন্তু রিভাইভটা করে ফেলা হয়েছে। অবশ্যই গাইস অনেক একটা রিভাইভটা করে ফেলা হয়েছে। ওকে, চলো দেখা যাক এবার কি হয়, টিমগুলো কতটুকু ভালো পারফরমেন্স দেখতে পায়। and guys, congratulations brother, congratulations and massive thank you all guys, তোমাদের সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ যে তোমরা আজকে সুজন ভাইয়ের কথা শুনেছো এবং ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটা 4K সাবস্ক্রাইবার ডান করে ফেলেছে। এট লাস্ট 1K সাবস্ক্রাইবার জয়েন করছে যে আমরা আজকের দিনে এই লাইভ স্ট্রিমটাতে। থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, এন্ড মাস্ট বি থ্যাংক ইউ অল ভিউয়ার্স। লেটস গো, চলো ম্যাচের ভিতরে দেখে এই ম্যাচে আজকের দিনে আমরা কিন্তু এনজয় করবো, সামনে থেকে এগিয়ে যাবে। ম্যাচকে দেখতে পাচ্ছেন জায়গাটা পরিবর্তন করে ফেলবে, তবে ইউনিক লিজেন্ড যেদিকে যাওয়ার জন্য অলরেডি লঞ্চ প্যাডের জায়গাটা ধরে ফেলেছে সেই দিকেই কিন্তু ছিল, সেই দিকে কিন্তু টিম ইনফিনিটি ছিল। ওকে, রেড হক্সের খেলা কয় তারিখে? আচ্ছা, রেড হক্সের খেলা কয় তারিখে? লেটস গো গাইস, চলো দেখা যাচ্ছে। সেই দিকে নোভা নাইট তারা কিন্তু রয়েছে, সামনে থেকে এগিয়ে যাচ্ছে। নোভা নাইটের পুরো 4টি প্লেয়ার রয়েছে, 10টা কিলো, একটা ভালো কিল ফিড রয়েছে তাদের কাছে। সরিকে দেখতে পাবো। সরির পারফরমেন্সটার কথা তোমাদের মনে আছে কিনা? লাস্ট ম্যাচে সরির সেই লাস্ট মুহূর্তের 1v3 ক্লাচের কথা তোমরা কি ভুলে গেছো ভাই? লেটস গো। সরি কিন্তু সরি সামনে প্লেয়ার রয়েছে, ড্যামেজ গুলো প্রোভাইড করবে এবার কিন্তু ভাই। এক্সামেট রয়েছে, এক্সামেটের 181 এর হেডশট। ইউনিক লিজেন্ড হ্যাজ বিন এলিমিনেটেড, পুরো টিমটা কিন্তু শাটডাউন হয়ে গেছে। ওভার পাশে ড্যামেজ আসবে, সরির দিকে শট কানেক্ট হয়ে যাবে, আর একটি টিমকে টোটালি একদম এলিমিনেট করে ফেলছে লিউডিস গেমিং। তারা কিন্তু এবার হ্যাশট্যাগে বিদায় দিবে আজকের দিনে এই ম্যাচ থেকে। নোভা নাইট লাস্ট ম্যাচের বইয়া করার পর এই ম্যাচে অনেক 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 ভালো খেলছে, এন্ড অলরেডি 11টা কিল পয়েন্ট তারা কিন্তু যুক্ত করে ফেলেছে। লেটস গো, এবার কি করবে আরে গ্রিমেক্স বিডি? আচ্ছা, গ্রিমেক্স বিডি, আচ্ছা ভাই কি বলছে? ওকে 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 ওকে, আমাদের সাথে কিন্তু যুক্ত রয়েছে গ্রিমেক্স বিডি গাইস। চলো দেখা যাক এবার কি হবে। টপ 1 তাদেরকে দেখতে পাচ্ছি, টপ 1 এই ম্যাচে অনেক ভালো খেলছে, অলরেডি 14টা কিলে একটা কিল ফিড যুক্ত করে ফেলেছে তারা। তো সেই জায়গা থেকে সাবস্ক্রাইব করবো টপ 1 এর খেলা দেখালে। এই যে টপ 1 এর খেলা দেখাইতে, চলো টপ 1 এর খেলা দেখাইছে এবার, তাহলে তুমি সাবস্ক্রাইব করে দাও। লেটস গো, সামনে দিকে যাও, মাহফুজ সামনে প্লেয়ার হচ্ছে। লেটস গো, ড্যামেজ গুলো একটা চেষ্টা, সেই জায়গাতে টিম ইনফিনিটি ভার্সেস বাংলাদেশ টপ 1 একটা ব্যাটল শুরু হয়ে গেল। সেখানে টিম ইনফিনিটি জায়গাটা পরিবর্তন করে ফেলবে, দূরে কিন্তু প্লেয়ার হচ্ছে। রেজদের উপর কোনো প্রকার প্রেসার ক্রিয়েট করা যাবে কিনা? রেজদের উপর ব্যাক টু ব্যাক জুম ইন জুম আউট করা হচ্ছে, খুব একটা ভালো কানেক্ট হয়নি। ওয়াল রয়েছে, তারা কিন্তু দেখে ফেলেছে সেই জায়গাটা টিম রেজদেরকে। দ্য জো ব্রেকার্স এবার কিন্তু টোটালি এলিমিনেট হয়ে গেল #7 পজিশনে। Totally bad luck for Joe Bakers. Totally bad luck for the Joe Bakers, guys. চলো টপ 1 ভাই টপ 1 কি খেলতেছে এই ম্যাচে? লাস্ট ম্যাচে চমক দিতেছে টপ 1, লাস্ট ম্যাচে ডিরেক্ট চমক দিচ্ছে ভাই। 15টা কিল পয়েন্ট যুক্ত করে ফেলছে। লাইক সিরিয়াসলি লেটস গো। এবার কোন দিকে যাবে তারা? বাট এদিকে দেখতে পাচ্ছিলাম অপোজিট সাইডে কোনো প্লেয়ার রয়েছে, টিম ইনফিনিটি তাদেরকে দেখতে পাবো, দূরে প্লেয়ার হচ্ছে রেজদেরকেও দেখতে পাচ্ছিলাম, তারাও কিন্তু ড্যামেজ গুলো দেখতে চেষ্টা করছিল, বাট সেই জায়গাতে খুব একটা ভালো ড্যামেজ হয়নি। ব্লিজ ফ্লিপ সোলো প্লেয়ার, তাই সোলো প্লেয়ার ব্লিজ হয়তো বা সেই জায়গা থেকে
ড্যামেজ দিলেও নকডাউনটা বের করে ফেলা, ক্লিয়ার করে ফেলতে গেলে নিজেকেই কিন্তু নকডাউন হয়ে যেতে হবে। আর টপ 1 15টা কিলের একটা বড় কিল পয়েন্ট এই লাস্ট ম্যাচটাতে যুক্ত করে ফেলেছে। এবার মেহেদী নকডাউন হয়ে গেছে, টিম রেড ক্লিপ থেকে ব্যাক টু ব্যাক ড্যামেজ। গোকো একদম লো হেলথে রয়েছে, জাস্ট 5 হেলথে কিন্তু বেঁচে ছিল, জাস্ট 5 হেলথে কিন্তু বেঁচে ছিল। সামনে দিকে এগিয়ে যাবে নুভা নাইট, সেখান থেকে ভালো একটা পারফরমেন্স দিতে পারবে কিনা। শিহানকে দেখতে পাচ্ছেন, শিহান ড্যামেজ গুলো প্রোভাইড করে ট্রাই করবে। লেটস গো শিহানের সামনে ফ্লিপকে দেখতে ফেলা হয়েছে, তবে ফ্লিপ যেভাবে চুপি চুপি বসে রয়েছে তাকে শটগুলো কানেক্ট করে টোটালি নকডাউন করে ফেলাটা বাকি টিমগুলোর জন্য অনেকটা কষ্টসাধ্য একটা ব্যাপার। টিম ইনফিনিটি তারা এবার টোটালি এলিমিনেট হয়ে যাবে #6 পজিশনে। এবার ফ্লিপ ওকে লেট গো, চলো ব্লিজ তারা কিন্তু এবার টোটালি ওয়াইপ আউট হয়ে গেছে। টপ 1 তারা কিন্তু এবার ব্লিজ দেখে টোটালি শাটডাউনটা করে ফেলেছে। ইন দিস সিচুয়েশন আমরা কিন্তু দেখতে পাবো 4টি টিম রয়েছে এবং 4টি টিম থেকে 13টা প্লেয়ার সার্ভাইভ করছে। দ্যাটস ওয়াই বাংলাদেশ টপানের 3টি ম্যান পাওয়ার থাকবে এবং রেড ক্লিপ থেকে কিন্তু আমরা দেখতে পাবো 2টি ম্যান পাওয়ার। অ্যান্ড রেজ অ্যান্ড নুভা নাইট তারা পুরো 4টি প্লেয়ার নিয়ে হোল্ড করে যাচ্ছিল। এবার ক্যারামেল তাকে টেক ডাউন করে ফেলার সুযোগটা রয়েছে, দূর থেকে ব্যাক টু ব্যাক বুলেট গুলো ছোড়া হচ্ছিল, বাট লাস্ট পর্যন্ত নুভা নাইট 2 ভার্সেস 3 একটা সিনারি কিন্তু তাদের ক্রিয়েট হয়ে যাবে। লেটস গো 2 ভার্সেস 3 একটা সিনারিও ক্রিয়েট হয়ে যেতে পারে। পিছনে প্লেয়ার রাস্টি দিতে ড্যামেজ, রাস্টি প্রেসারটা ক্রিয়েট করে ফেলবে রেড ক্লিপ। এবার কিন্তু টোটালি একটা প্রেসারে পড়ে গেছে, পুরো 4টি প্লেয়ারের মাঝখানে পড়ে যাবে, ক্যারামেল হয়ে যাবে নকডাউন। গোকু বেঁচে থাকাটা একদমই অসম্ভব। দ্যাটস ওয়াই রেড ক্লিপ এবার কিন্তু এই জায়গা থেকে আজকের দিনে এই ম্যাচ থেকে টোটালি বিদায় কিন্তু এবার তাদেরকে নিতেই হবে। ইয়েস গাইস, তারা কিন্তু এবার টোটালি বিদায়টা নিয়ে নিল। দ্যাটস ওয়াই লাস্ট মুহূর্তের একটা ব্যাটল, 3টি টিম কিন্তু আমাদের সাথে যুক্ত রয়েছে। টপ 1 রয়েছে রেডিস টিম রেড অ্যান্ড রয়েছে নোভা নাইট। লাস্ট ম্যাচের বইয়া করা সেই টিমটা এবার কি করবে, কোন দিকে যাবে প্লেয়ার গুলো। পুরো 3টি টিম কিন্তু 3 পাশে ঘিরে ধরে রেখেছে, একদম জোনটা কভার করার একটা চেষ্টা পুরো ও লেটস গো। রেসদের উপর কিন্তু এবার প্রেসারটা ক্রিয়েট করা হচ্ছে, যদিও তাদের উপর জোনটা কিন্তু তাদের দিকেই দিয়েছে এবং ফাঁকা জায়গা, একদম ফাঁকা জায়গাতে জোনটা দিয়েছে। সো এই জায়গাতে যদি ফায়ার পাওয়ারটা ভালো থাকে বইয়াটা নিয়ে অনেকটা সহজ হয়ে যাবে। সেই ফায়ার পাওয়ারের কথা যদি বলতে চাই নুভা নাইট অনেকটা এগিয়ে থাকবে। লেটস গো ড্যামেজ, হামিম নকডাউন হয়ে গেছে। জেনুনের উপর প্রেসার, জেনুন শটে ঢুকে জেনুনের উপর প্রেসারটা ক্রিয়েট, শিয়ান নকডাউন হয়ে যেতে পারে। দূর থেকে ড্যামেজ, জেনুন নকডাউন, শিয়ান এলিমিনেট হয়ে গেছে জোনের প্রেসারে। এবার কিন্তু পুরো টিম হয়ে গেছে টোটালি এলিমিনেটেড। 3 ভার্সেস 3 একটি সিনারিও, টপ 1 একটি প্লেয়ারকে হারিয়ে ফেলে, প্রান্তকে নকডাউন করে ফেলে নুভা নাইট এগিয়ে যাচ্ছিল সেই জায়গায়। নুভা নাইট থেকে লাস্ট ম্যাচে সেই এমভিপি এবার কিন্তু নকডাউন হয়ে গেছে। 2 ভার্সেস 2 একটা সিনারিও, ক্রাকেন এগিয়ে যাচ্ছে। ক্রাকেন এবার অস্কারের ইউজ করেছে, শটে ঢুকাবে, ক্রাকেন নকডাউন। ও মাই গড, রাস্টি সলিউশন ব্যাপার 1v3 একটা সিনারিও, লাস্ট শট 1v2। এবার ক্রাকেনের দিকে ড্যামেজ গুলো আসবে কিন্তু 1v2, এবার লাস্ট শট কানেক্ট হয়ে যাবে, ক্রাকেন নকডাউন হয়ে যাবে এন্ড পুরো টিমটাকে করে ফেলা হচ্ছে শট ডাউন। এন্ড দ্য বুয়া goes to বাংলাদেশ টপ 1 এক্স রাজধাই ওয়াইটি। ও মাই গড, লাস্ট ম্যাচের ঝলকটা কিন্তু এবার বাংলাদেশ টপ 1 রাত ভাই ওয়াইটি দেখেই দিল। দুর্দান্ত একটা পারফরমেন্স এবং লাস্ট মুহূর্তে হিউজ একটা কিলফিডের সাথে বইয়াটা সিকিউর করে ফেলেছে। জাস্ট অসম ছিল, জাস্ট অসম ছিল ভাই, জাস্ট অসম ছিল। বাংলাদেশ টপ 1 ফ্যান বেস কি বলো, লাস্ট মুহূর্তের এই যুদ্ধটা, এই বইয়াটা তোমাদের কাছে কেমন লেগেছে? এই বইটা তোমাদের কাছে কেমন লেগেছে? এবং সেই সাথে এখন পর্যন্ত তোমরা যারা যারা স্ট্রিমটাতে লাইক দাও, লাইকটা করে ফেলো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে না করলে সাবস্ক্রাইবটা করে ফেলো খুবই দ্রুত। অলরেডি দেখতে ও মাই গড ভাই, প্রায় 3K ওয়াচিং ভাই, 3K ওয়াচিং এত। ওকে লাইক সিরিয়াসলি, চলো যারা যারা যুক্ত হচ্ছে সবাই একসাথে স্ট্রিমটাতে লাইক করে ফেলো এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো। এতক্ষণ পর্যন্ত তোমরা কিন্তু দেখছিলে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন প্রেজেন্ট TRYB ওয়ারিয়র কাপ লিগ স্টেজ ডে 3 এর ম্যাচ। দুর্দান্ত লেভেলের ব্যাটল দেখতে পাচ্ছি, পুরো 4টি ম্যাচে টিমগুলো অস্থির লেভেলের পারফরমেন্স করেছে এবং নিজেদেরকে কিন্তু বাঁচিয়ে রেখেছে লাস্ট পর্যন্ত। লাস্ট ম্যাচের ঝলক দেখিয়ে বাংলাদেশ টপ 1 তারা কিন্তু বইয়াটাও সিকিউর করে ফেলেছে। দ্যাটস ওয়াই কনগ্রাচুলেশন বাংলাদেশ টপ 1, কনগ্রাচুলেশন ফর দ্য বুয়া এন্ড মাস্ট বি বাংলাদেশ টপ 1 যে ফ্যান বেজ আমাদের সাথে আজকের দিনে যুক্ত রয়েছে তাদেরকেও অনেক 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 বেশি ধন্যবাদ। বাকি যে টিমগুলো সাপোর্টাররা আমাদের সাথে যুক্ত রয়েছে তাদের প্রত্যেকের প্রতি থাকবে অসংখ্য ভালোবাসা। আজকের দিনে কিন্তু তোমরা অনেক সাপোর্ট করেছো আমাকে এন্ড আমাদের আজকের এই ইউটিউব চ্যানেলটা থেকে ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশন তোমরা কিন্তু 1K প্লাস সাবস্ক্রাইবার জয়েন করে দিয়েছো আজকের দিনটাতে। দ্যাটস ওয়াই তোমাদের প্রতি ভালোবাসা থাকবে। পরবর্তী টুর্নামেন্টের লাইভ স্ট্রিমগুলোতে একদম নোটিফিকেশন পাওয়া মাত্র হাজির হয়ে যাবো। ওকে গাইস, লেটস গো। আমরা তো আজকের দিনে এমভিপি দেখে নেবো, ওভারঅল স্ট্যান্ডিং দেখে নেবো আজকের দিনে টপ পজিশন কারা নিজেদের দখল দারিত্বে রাখতে পেরেছে।
2.2K লাইক ভাই, থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের যে আমি তোমাদেরকে যে চ্যালেঞ্জটা দিয়েছিলাম, যে কাজটা দিয়েছিলাম, তোমরা কিন্তু সেটা কমপ্লিট করে ফেলেছ। ভাই আজকে কয় তারিখে খেলবে? আচ্ছা, আর আচ্ছা আজকের ম্যাচ আছে কি সামনে? ও আচ্ছা আচ্ছা ভাই, আজকের ম্যাচ ছিল, হ্যাঁ আগের দিনগুলোতে আজকে খেলেছে। আবার এর পরে কবে ম্যাচ হবে আই থিঙ্ক এখনো শিডিউল হয় নাই, ঠিক আছে? সো শিডিউল হলে তোমরা জেনে যাবা আজকের ম্যাচ কবে, এটা শিডিউল হলে তোমরা জেনে যাবা। ওকে, কমিউনিটি পোস্টের মাধ্যমে দেখতে পাবা। সো তার জন্য কি করতে হবে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সো এখন পর্যন্ত তোমরা যারা যারা সাবস্ক্রাইব করেনি, আর আজকে সেই দুর্দান্ত ম্যাচ দেখতে চাও, সাবস্ক্রাইব করে ফেলা ই স্পোর্টস কম্পিটিটিভ কর্পোরেশনের ইউটিউব চ্যানেলটাতে। ওকে, উইদাউট স্নাইপার প্লেয়ার, হ্যাঁ ব্রাদার, উইদাউট স্নাইপার প্লেয়ার বাংলাদেশ টপার লাস্ট ম্যাচে অস্থির লেভেল পারফরমেন্স করছে, অস্থির লেভেল পারফরমেন্স করছে, এবং লাস্ট মুহূর্তে যেভাবে বইয়াটা নিয়ে নিয়েছে এটা আউটস্ট্যান্ডিং ছিল। কারণ আমি নোভানের যেভাবে রাশ করেছে, নোভানের যেভাবে একটু একটু করে এগিয়ে যাওয়া ট্রাই করছে, বাট যেভাবে অপোজিট সাইড থেকে অস্কারের ওভারঅল স্ট্যান্ডিং। ওকে গাইস, চলো এবার কিন্তু আমরা পুরো 4 ম্যাচের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেব কে কোথায় রয়েছে। 5 4 3 2 1 লেটস গো, দিস ইজ দ্য রেজাল্ট। এবং সেই জায়গাতে নোভা নাইট তারা কিন্তু থাকবে হ্যাশট্যাগ 1 পজিশনে, ও 74 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 2 তে কিন্তু রয়েছে তোমাদের সবার পছন্দের রাত ভাই ওয়াইটি 68 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 3 তে কিন্তু রয়েছে রেড ক্লিপ 66 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 4 এ থাকবে টিম রেজ 64 পয়েন্টের সাথে। এদিকে দ্য জো বেকার্স তাদেরকে দেখতে পাচ্ছিলাম হ্যাশট্যাগ 5 এ রয়েছে 58 পয়েন্টের সাথে উইথ ওয়ান বুইয়া। অ্যান্ড হ্যাশট্যাগ 6 এ থাকবে ইউনিক লিজেন্ড। ইয়েস গাইস, সেই জায়গায় তারা কিন্তু রয়েছে 49 পয়েন্টের সাথে। ব্লিজ তাদেরকে দেখতে পাচ্ছিলাম 43 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 7 এ রয়েছে, হ্যাশট্যাগ 8 এ কিন্তু রয়েছে টিম ইনফিনিটি 42 পয়েন্টের সাথে। অ্যান্ড হ্যাশট্যাগ 9 এ রয়েছে আনসু 38 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 10 এ রয়েছে জিডাব্লিউ সিয়াম 19 পয়েন্টের সাথে। অ্যান্ড লেভডিস গেমিং তারা কিন্তু রয়েছে 6 পয়েন্টের সাথে আমাদের সাথে যুক্ত। ইয়েস গাইস, এটাই ছিল আজকের দিনে আমাদের ওভারঅল স্ট্যান্ডিংটা। তবে টোটাল এমভিপিটা দেখবো কিনা? ও, বলতে হবে তো। ওকে, ওকে মাহফুজ ভাইয়া অন ফায়ার, ইয়েস ব্রাদার, মাহফুজ ভাই অন ফায়ার, ইয়েস স্যার, ইউ আর রাইট, ইউ আর রাইট। ওকে গাইজ, চলো মাহফুজ ভাই অন ফায়ার। আজকের দিনে ওভারঅল, আজকের দিনের ওভারঅল এমভিপির দিকে যদি তাকাই, না আজকে এই ম্যাচে ওভারঅল, ও ওভারঅল এমভিপির দিকে যদি তাকাই, সেখানে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার কিন্তু হয়েছে টপ 1 মাহফুজ ভাই। একটু আগে এখানে কথা বলছিলাম আমরা, টপ 1 মাহফুজ কিন্তু টোটাল 18 এলিমিনেশনের সাথে রয়েছে। সাথে কিন্তু 8533 ড্যামেজ রয়েছে, টোটাল অ্যাসিস্ট রয়েছে 10, টোটাল রিভাইভ রয়েছে 4, অ্যান্ড নক আউট কিন্তু করছে 72। সার্ভাইভার টাইম রয়েছে 976। ইয়েস গাইস, চলো একদম দুর্দান্ত একটা পারফরমেন্স, একদম দুর্দান্ত একটা পারফরমেন্স কিন্তু দেখতে পেয়েছি তাদের কাছ থেকে। বাংলাদেশ টপারে এই টিমটা লাস্ট মুহূর্তে কি পারফরমেন্সটা দিল ভাই। মাহফুজ অন টপ, মাহফুজ অন টপ গাইস। আর কমেন্ট বক্সে হ্যাশট্যাগ মাহফুজ দেখতে চাই, হ্যাশট্যাগ মাহফুজ, হ্যাশট্যাগ বাংলাদেশ টপার। লেটস গো, যারা যারা আমার সাথে যুক্ত রয়েছে কমেন্ট বক্স জুড়ে শুধু হ্যাশট্যাগ মাহফুজ, হ্যাশট্যাগ বাংলাদেশ টপার হয়ে যাবে এবার। এত ভালো পারফরমেন্স করছে লাস্ট মুহূর্তটাতে, জাস্ট মাইক ছিল, জাস্ট অস্থির লেভেলে ছিল। সো দেখা যাক কি হবে এবার। না পরবর্তী আমরা কিন্তু ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেব, এবং সেখান থেকে লিগ স্টেজের ওভারঅল স্ট্যান্ডিংটাও দেখে নেব, কোন 12টি টিম কোয়ালিফাই করেছে, কোন 12টি টিমকে আমরা গ্র্যান্ড ফিনালে দেখতে পাবো, সেগুলো কিন্তু দেখে নেব। বিডি টপ 1 জিতবে। আচ্ছা, টপ 1 এগেইন ওপি, ইয়েস গাই, টপ 1 এগেইন ওপি। ফায়াজ অনেক ভালো খেলে ব্রো, ডোন্ট হেট হিম। ভাই কাউকে হেট দেওয়া যাবে না, নো। একটা ম্যাচে ভালো খেলবে, একটা ম্যাচে খারাপ খেলবে, এরকমই হবে। সো কাউকে হেট দেওয়া যাবে না। তোমরা যারা যারা যুক্ত রয়েছে নিজের টিমটাকেও সাপোর্ট করবা, অপোজিট সাইডে যে টিমগুলো রয়েছে তাদের প্রতি একটা ভালোবাসা রাখবা। কোনো সময় কোনো অপোজিট সাইড থাকা কোনো টিমকে তোমরা হেট দিবা না, কখনোই দিবা না ভাই। এটা একটা ম্যাচিউরড ফ্যানের কাজ নয়। তোমার টিম ভালো খেলুক, বাজে খেলুক, যা করে করুক, তুমি তোমার টিমকে সাপোর্ট করবা, তোমার টিমের অ্যাচিভমেন্ট গুলো কমেন্ট বক্সে লিখবা, এবং পরবর্তীতে অন্য টিমের কে কি বলতেছে এটা দেখার সময় নাই, এটা দেখার সময় নাই। বাট এবার কিন্তু হ্যাশট্যাগ মাহফুজ, হ্যাশট্যাগ বাংলাদেশ টপান কমেন্ট বক্সে জুড়ে যাক। যে ভালো পারফরমেন্সটা করেছে, ওভারঅল এমভিপিটা হচ্ছে দ্যাটস মারাত্মক লেভেলে ছিল। ইয়েস গাইস, কখন
কালকে কখন খেলা হবে? ভাই এটা কমিউনিটি পোস্টের মাধ্যমে তোমরা সবকিছু জানতে পারবা যে পরবর্তী খেলা কখন হবে, হ্যাঁ? তবে তোমরা যারা একদম ১ম থেকে আমাদের সাথে যুক্ত ছিলে তোমাদের প্রতি অসংখ্য ভালোবাসা। যে তোমরা অলরেডি ভাই ৪,২০০ 1K প্লাস সাবস্ক্রাইবার জয়েন হয়ে গেছে। 1K প্লাস সাবস্ক্রাইবার জয়েন হয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ অল। ওকে, মাহফুজ, ইয়েস গাইস। মাহফুজ আজকের দিনে যে পারফরম্যান্সটা দিয়েছে এটা দারুণ পারফরম্যান্স ছিল। ভাই আল্লাহ আমিন লিখেছে কালকে ভাই পরবর্তী সকল টুর্নামেন্টের আগেই তোমরা কমিউনিটি পোস্ট দেখতে পাবা। সেখান থেকে তোমরা পাবা শিডিউল পোস্ট দেখতে পাবা। সো সেইগুলা দেখে চলে আসবা, হ্যাঁ? এটা তো এত আগে বলা যায় না। তোমার শিডিউলটা তো হয় নাই। শিডিউল হয়ে গেলে তোমরা বুঝতে পারবা, হ্যাঁ? শিডিউল হয়ে গেলে অবশ্যই কমিউনিটি পোস্টে দেখতে পাবা। আরএচকে এর ম্যাচ কবে? ভাই এগুলা কমিউনিটি পোস্টে দেখতে পাবে। এখন পর্যন্ত কিন্তু জানতে পারছি না, হ্যাঁ? সো এটা তো জানা যায় না, তাই না? না হুট করে একদিন শিডিউল হয়ে যাবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। বিডি টপ অন ইজ কিং। ইয়েস ব্রাদার, আজকের দিনের লাস্ট ম্যাচে বিডি টপ অন কিং ছিল। আরএচকে লিখে কমেন্ট করছিল বাট মাহফুজ, ইয়েস গাইস, হ্যাশট্যাগ মাহফুজ, হ্যাশট্যাগ বিডি টপ অন। মাফিয়া অন ফায়ার? মাফিয়া অন ফায়ার? হোয়াট ইজ মাফিয়া? ওয়ার ইজ মাফিয়া? ভাই কালকে কি বিডি টপ অনের খেলা আছে? ভাই ব্যাপারটা হচ্ছে বললাম তো যে শিডিউল চেক করবা, হ্যাঁ? কমিউনিটি পোস্ট দেখতে পাবা, শিডিউল দেখতে পাবা। সো সবকিছুই দেখতে পাবা তোমরা। ওকে, বিডি টপ অনকে নিয়ে কথা বলতেছো তাই লিখে লাইক কামানা কি মানে? ভাই সবাই লাইক দিবে, ঠিক আছে? সবাই লাইক দিবা, সবাই কমেন্ট করবা, শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবা। কেন তো এফএফডব্লিউএস কালকে খেলা। ইয়েস ব্রাদার, এফএফডব্লিউএস কালকে খেলা, ঠিক আছে? কালকে এফএফডব্লিউএস এ মনে হয় আরএচকে আর বিডি টপনের ব্যাটল হতে যাচ্ছে। আমি যদি ভুল করে না থাকি, আমি যদি ভুল বলে না থাকি, আরএচকে অ্যান্ড বিডি টপনের ব্যাটল। তবে তোমরা যারা আমাদের সাথে যুক্ত রয়েছে বলো তো, কমেন্ট বক্সে বলো তো যে আরএচকে নাকি বিডি টপন কারা ভালো পারফরমেন্স করবে। ক্রেজি গেমার, কাস্টিং ভালো হলে মানুষ এমনিতেই সাবস্ক্রাইব করবে। ইয়েস ব্রাদার ভাই, আজকের দিনে আমরা প্রায় ১২০০ মতো সাবস্ক্রাইবার জয়েন করেছি। দ্যাটস ওয়াই থ্যাংক ইউ ব্রাদার, থ্যাংক ইউ অল। যারা সাবস্ক্রাইব করেছে এবং যারা সাবস্ক্রাইব করেনি প্রত্যেকের প্রতি থাকবে ভালোবাসা। তবে তোমাদের কাছে যে প্রশ্নটা করলাম যে আগামী কালকে যে বাংলাদেশ টপ অনার রেড হক্স এর ব্যাটলটা হতে যাচ্ছে, সো সেই জায়গাতে কোন টিমটা ভালো পারফরমেন্স করবে, কে জিতবে তোমাদের কি মনে হয়? আর সুজন ভাইয়ের নানিরে ধন্যবাদ। ইয়েস ব্রাদার, থ্যাংক ইউ। অবশ্যই আমি নাম নিয়ে ফোন দিয়ে বলে দিব যে রাকিব আল হাসান আপনার ধন্যবাদ দিছে। ওকে গাইস, চলো। ওকে, বিডি টপন অনেক সময় বইয়া। ইয়েস, বিডি টপন বইয়াটা নিয়ে নিয়েছে। 3 ডে ওভারঅল স্ট্যান্ডিং দেন ভাই। ইয়েস, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অল ওভারঅল স্ট্যান্ডিংটা চলে আসবে। একদম 3 দিনের ওভারঅল স্ট্যান্ডিংটা চলে আসবে। কাল ভাই, ইয়েস কালকে বললাম তো কালকে রেড হক্স আর বাংলাদেশ টপনের ব্যাটেল, আমি যদি সঠিক বলে থাকি, ভুল না করি। তবে সেই ব্যাটেলে কে জিততে পারে, রেড হক্স নাকি বাংলাদেশ টপন? বলো তো কে জিততে পারে? রেড হক্স জিতবে নাকি বাংলাদেশ টপন? ওকে, আর আজকে দেখছে ভাই লিখবা যে জিতবে কে। পিন কি লিখেছে আরএচকে? আচ্ছা, বিডি টপান, অনেকেই লিখছে বিডি টপান, অনেকেই লিখছে আরএচকে। ওকেই, কালকে খেলা কোন সময়? ভাইয়া কালকে কোন সময় খেলা আমি সঠিক বলতে পারছি না। তবে জানতে পারবো স্ট্রিমে, ইউটিউবে আসলেই দেখতে পাবো, হ্যাঁ? আমি সঠিক টাইম বলতে পারবো না, সরি ফর সে। বিডি টপান, ওকে বিডি টপান, আরএচকে, বিডি টপান আর আরএচকে। ও মাই গড ভাই, কমেন্ট বক্সে বিডি টপান আর আরএচকে কে অপোজিট সাইডে দেখতে পাচ্ছিলাম। হানিফ 100 কে লিখেছে উই বিলিভ ইন ডমিনেশন। ও মাই গড, উই বিলিভ ইন ডমিনেশন। টপ টু, টপ টু, ইয়েস টপ টু গাইস, টপ টু হয়েছে আজকের দিনের ওভারঅল স্ট্যান্ডিং এ টপ টু হয়েছে। উই বিলিভ ইন ডমিনেশন, আর এইচ কে, ইয়েস। চলো দেখা যাক, বাট বাংলাদেশ টপ কিন্তু অনেক ওভারঅল স্ট্যান্ডিং। হ্যাঁ, কাস্টার অন ফায়ার, রনি খান, থ্যাংক ইউ। ইয়েস ব্রাদার, ফায়ার তো হতে হবে। চলো গাইস, ওকে চলো আজকের দিনের পুরো 3 দিনের ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নেবো। সেই জায়গা থেকে 3 দিনের ওভারঅল স্ট্যান্ডিং এ কিন্তু রয়েছে তোমাদের সবার পছন্দের সেই টিমটা
বাংলাদেশ টপ ওয়ান এক্স রাত ভাই ওয়াইটি একদম হ্যাশট্যাগ ওয়ানে কিন্তু রয়েছে তিনটি বইয়ের সাথে 173 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ টুতে কিন্তু থাকবে টিম ইলেকট্রো, আর তিনটি বইয়ের সাথে কিন্তু তারা রয়েছে 146 পয়েন্টের সাথে। রেড ক্লিপ তারা কিন্তু রয়েছে হ্যাশট্যাগ থ্রিতে একদম জিরো বইয়া, বাট তাদের পয়েন্টে কিন্তু 118 পয়েন্ট রয়েছে। অপোজিট সাইডে হ্যাশট্যাগ ফোরে কিন্তু রয়েছে আনসু ভাই, আর তারা কিন্তু রয়েছে 113 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ ফাইভে থাকবে মানিক গেমিং 111 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ সিক্সে থাকবে দ্য জো ব্রেকার্স 101 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ সেভেনে রয়েছে টিম ইনফিনিটি উইথ 95 পয়েন্ট। হ্যাশট্যাগ এইটে কিন্তু রয়েছে ইউনিক লিজেন্ড উইথ 91 পয়েন্ট। হ্যাশট্যাগ নাইনে রয়েছে ব্লিজ ক্রো উইথ 86 পয়েন্ট। হ্যাশট্যাগ টেনে থাকবে রিফ্লেক্স ইউনাইটেড, একটি বইয়া রয়েছে অ্যান্ড 84 পয়েন্ট তারা কিন্তু কালেক্ট করে ফেলেছে। হ্যাশট্যাগ ইলেভেনে রয়েছে নোভা নাইট 74 পয়েন্ট উইথ ওয়ান বইয়া, অ্যান্ড অপোজিট সাইডে হ্যাশট্যাগ 12 কিন্তু রয়েছে অ্যাটোজি স্পোর্টস 66 পয়েন্টের সাথে। তবে এই 12টা টিম কিন্তু আমাদের পরবর্তী রাউন্ড পরবর্তী গ্র্যান্ড ফিনাল, ইয়েস গাইস, সেখানে কিন্তু কোয়ালিফাই করে ফেলবে। আর এদিকে হ্যাশট্যাগ 13 কিন্তু রয়েছে টিম রেজ 64 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 14 থাকবে জিডব্লিউ সিয়াম 49 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 11 হ্যাশট্যাগ 15 রয়েছে রেড হক্স 40 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 16 কিন্তু রয়েছে একেএম আই থিঙ্ক একেএম মিরাজ, তারা কিন্তু রয়েছে 38 পয়েন্টের সাথে। হ্যাশট্যাগ 17 থাকবে থাকবে এক্সট্রিম এক্স 15 পয়েন্টের সাথে। অ্যান্ড হ্যাশট্যাগ 18 কিন্তু রয়েছে লেউডিস গেমিং 13 পয়েন্টের সাথে। ও মাই গড, হোয়াট এ পারফরমেন্স! বা এখানে প্রত্যেকটা টিম কিন্তু ভালো পারফরমেন্স করেছে। তবে মাস্ট বি সেখান থেকে রাত ভাই ওয়াইটি, তারা কিন্তু একদম ভাই রাত ভাই ওয়াইটি হ্যাশট্যাগ ওয়ানে পুরো লিগ স্টেজ শেষ করলো ভাই। কমেন্ট বক্সে যে রাত ভাইয়ের এত ফ্যান বেজ সাপোর্ট করেছে, তারা কি এমনি এমনি সাপোর্ট করেছে ভাই? তারা কি এমনি এমনি সাপোর্ট করেছে? এই যে ভালো পারফরমেন্স, এর জন্যই কিন্তু সাপোর্ট করেছে। ওকে গাইস, ওভারঅল স্ট্যান্ডিংটা দেখে নিয়েছি, এবার কিন্তু বিদায় নেওয়ার পালা চলে এসেছে। সো তোমরা কারা কারা রয়েছে, রেড ওক্স রয়েছে ভাই, সবাই কিন্তু লিখছিল নিজের পছন্দের টিমটার নাম। ওকে গাইস, সেই জায়গাতে আজকের দিনে আমাদের সঙ্গে তোমরা যারা যারা ছিলে, তোমাদের প্রত্যেকের প্রতি অসংখ্য ভালোবাসা থাকবে। অনেক আড্ডা হলো, মজা হলো। দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো টুর্নামেন্ট ম্যাচে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।